আপনার বেশি দিন হয়েছিল তো ওখানে নতুন ভাবে ভেরিফিকেশন যাচ্ছে, ওই যে আইডি কার্ড দিতে হবে হয়তো, ঠিক আছে, আইডি কার্ডের জন্য। তো আপনার আমার আইডি কার্ডটা তো আপাতত এখানে নাই। আর আমি মেনলি কি করছি এখন, আপাতত গ্রুপ ফর্ম করছি, মানে যে গ্রুপ গুলা মেম্বার বাড়াচ্ছি যেন কাজ করার জন্য পরবর্তীতে সুবিধা হয়। ওই যে ওখানে তো একটা টাইম দেওয়া থাকে না, 180 দিনের মধ্যে যদি কোনো একটা ইনপুট না মানে আউটপুট না আসে তাহলে কিন্তু ইয়াটা বন্ধ করে দিবে অ্যাকাউন্টটা। হ্যাঁ, ওই জন্যই আমার যে অ্যাকাউন্টটা ছিল ওইটা আপাতত মানে ওরা মানে ইয়া করছে, মানে ইনফরমেশন আরো চাচ্ছে। ধরেন ওই যে পাইনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হচ্ছে, তারপর হলো আপনার ইয়া লাগবে, মনে আইডি কার্ড লাগবে হয়তো, এরকম কিছু। তো পাইনিয়ারে কি ঝামেলা করতেছে? আইডি কার্ড তো লাগার কথাই না এখানে, পাইনিয়ার তো অ্যাড করতেই হবে। আমি তো আপনাদেরকে সেটা দেখাচ্ছি, পেমেন্ট মেথড যেটা। ওই জন্যই আমি আর কন্টিনিউ করিনি আগে, মানে আমার গ্রুপটা ভাই আগে দাঁড় করাই, যে একটা গ্রুপ যদি নিজের মতো করে যদি 1-1.5 মেম্বার তৈরি করতে পারি আর সবগুলো গ্রুপে যদি জয়েন হতে পারি, তারপর আমি মানে অ্যাকাউন্টটা খুলে তখন থেকে তাহলে 180 দিন কাউন্ট হবে ভাই। ওই ভয়ে ভাই আমি অ্যাকাউন্টটা আর ফুল আপ করিনি। যে আমি দেখলাম এর আগে একটা অ্যাকাউন্ট করেছিলাম, তো ওটাতে দেখিয়েছিল যে 180 দিনের মধ্যে যদি আমি একটা ফিডব্যাক না পাই, মানে ওরা যদি একটা আউটপুট না পাই, তাহলে অ্যাকাউন্টটা ইয়া করে দিবে, অফ করে দিবে। তো ওই জন্যই আমি আপাতত অর্ধেক করে ভাই রাখা আছে, মানে ওইটা আমি আগে আপাতত সাজিয়ে দিচ্ছি, সব গ্রুপে জয়েন হয়েছে ওই ফেক অ্যাকাউন্ট, তারপর নিজের অ্যাকাউন্ট থেকে হোক। তো ওই জন্য আমি আর আপাতত আগাইনি ভাই, ওইটা কমপ্লিট করিনি অ্যাকাউন্টটা। 180 দিন কাউন্ট হয়ে যাবে, তো ওইটাই ভয় করছি যে 180 দিন কাউন্ট হয়ে গেলে তখন তার ঝামেলা। আচ্ছা, আমাদের এরকম কেউ আছে যারা অ্যামাজন অ্যাফিলিয়েটে মোটামুটি ভালো ক্লিক করেছে? জাস্ট ড্যাশবোর্ডে একটু দেখি, সবাই একটু চেক করে জানান তো কার কত ক্লিক করেছে, নাকি মার্কেটিং এ স্টার্ট করেননি আপনারা কেউ? আচ্ছা দেখ ভাই, আমার 172টা পড়ছে। এর বেশি কার করেছে? 172 এর উপরে কার আছে? মানে শহীদুল ইসলাম ফার্স্ট, শহীদুল ইসলাম ভাই ফার্স্ট। ভাই আমি আমার তো অ্যামাজনে ভাই আমার অ্যামাজনে অ্যাকাউন্ট একটু ঝামেলা করেছিল। আমি তাহলে নেক্সট আবার খুলবো। আমি পেজে তো বিভিন্ন ভাবে ইয়া করা হয়, পেজে মোটামুটি 500 হয় না এখনো, তবে আজকালের মধ্যে 500 মেম্বার হয়ে যাবে। পেজে ওগুলো সব অ্যাফিলিয়েটেড কাজই হয়েছিল, প্রোডাক্ট গুলোর। আচ্ছা, সাব্বির ভাই মেসেজ করেছেন। সাব্বির ভাই আপনি এখন বাইরে কেন? আপনি জানেন না আজকে আপনার ক্লাস আছে এই সময়? ওকে, মোটামুটি যেহেতু আমরা ফ্রিল্যান্সারে এখানে ডিপোজিট করতে পারিনি, তাহলে আমাদের উচিত ছিল যে একটু অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে তো আমার এখানে ডিপোজিট করতে হচ্ছে না, এখানে ফ্রিডমলি আমরা কাজগুলোকে অ্যাপ্লাই করতে পারি। তো এটা আমাদের করা দরকার ছিল, এখান থেকে কিছু আর্নিং আসতে পারতো আমাদের। হয়তো এক একজন, আমি বলেছিলাম এক একজন একটা পার্টি হয়তো তার স্কিলটা উঠায় নিতে পারবে। কেউ হয়তো এসিও তে কমফোর্টেবল ফিল করছে, এসিও তে তার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডটা উঠে যাবে। কেউ সোশ্যাল মিডিয়াতে গ্রো করে দিচ্ছে, মানে ফ্যান ফলোয়ার দিচ্ছে, এরকম টাইপের গ্রো করবে। কেউ এখান থেকে ইমেল মার্কেটার হয়ে যাবে, কেউ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবে, বিভিন্ন টাইপের হয়ে যাবে। কেউ লিড জেনারেশনের এক্সপার্ট হয়ে যাবে, শুধুমাত্র লিড জেনারেশন করতে থাকবে। তো এরকমই আলাদা আলাদা সেকশনের উপরে হয়তো অনেকে আবার টোটাল বিষয়ের উপরে এক্সপার্ট হয়ে যাবেন, কাজ করতে পারবেন। যেহেতু আমরা freelancer.com এ কাজ করতে পারছি না আপাতত, আমাদের কার্ড ভেরিফিকেশনের জন্য করতে পারছি না, এখানে ডিপোজিট করতে হবে। আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটে তো কোনো ইনভেস্ট নাই, এই কাজটা কিন্তু করতে পারি। এগুলো যদি আপনাদেরকে বলে দিতে হয়, মানে আমি তো দিয়েছি, আপনি কেন অ্যামাজন অ্যাফিলিয়েট খুলে দিয়েছি, আপনি দেখেছেন, তার মানে কি আমরা আমারই কিছু শিখে ফেলেছি?
মানে কাজ শেষ, এখান থেকে তো কাজের রিস্টার্ট, এখানে সূত্রপাত হলো, এরপরে না আপনাকে ফুল মেথড অঙ্ক করতে হবে। তো আমাদের আরো কাজ করতে হবে। আসলে আমাদের যেটুকু কাজ আমরা করেছি সেগুলোতেই হয়তো আমরা অনেক ফিল করছি যে মনে হয় কিছু করে ফেলেছি, কিন্তু না, আমরা আসলে কিছুই করতে পারিনি। সবে মাত্র আমরা লার্নিং, এখনো লার্নিং কখনো শেষ হবে না, লার্নিং কখনোই শেষ হবে না। আচ্ছা, অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে আর কেউ কাজ করেনি তাহলে? 100 কয়টা বললেন শহীদুল ভাই? ভাই 178টা, 72 না, 178টা। 178। এটা কত তারিখের ক্লিক? একটু দেখি ভাই, এটা হচ্ছে এটা 22 তারিখের পর থেকে। আচ্ছা, 22 তারিখের পর থেকে ক্লিক করেছেন। জি। আর আমি তারপরে ভাই হচ্ছে আরেক জায়গায় করছিলাম, এই আলি এক্সপ্রেসে, ওইখানেও দেখছি 143টা ক্লিক করছে। গুড, এই তো এরকম করতে হবে, এরকম কাজ করতে হবে। কেমন মার্কেটিং করছেন এক্সপ্লেইন করেন একটু শুনি। তেমন কিছু না, ওই যে আপনি গ্রুপ করতে বলছিলেন সেই গ্রুপটা করছি, প্রায় 400 জন মেম্বার হয়েছে, সেখানে শুধু মেম্বার করছি। আর 10টা এক্সট্রা হচ্ছে ছিল, ওই অ্যাড ছিল বিভিন্ন জায়গায়, ওইখানে শেয়ার করতেছে, এটাই শুধু। ওকে, ঠিক আছে, আজকে আর কাজ নিয়ে কথা না বলি, কাজ নিয়ে তো অনেকই কথা বললাম আজকে, যেহেতু আমরা একদম শেষ ক্লাস, অফিসিয়াল ভাবে আপনাদের সাথে আর এভাবে দেখা হবে না। তবে একটা বিষয় কিন্তু থেকেই গেল, সেটা হলো মানে প্ল্যানই থেকে গেল, বুঝছো? একটা বিষয় প্ল্যানই থেকে গেল, কিন্তু সেটার সাকসেস হলো না। ঘুরতে যাওয়া হলো না। যেমন সবাই মিলে দেখা করার কথা ছিল, সেই যে প্ল্যান হলো 15 ক্লাসের পর থেকে, এই ডেটটাও আর ফিক্সড হলো না, কারোর সাথে আর কারো দেখাও হলো না, আর জীবনে কথাও হবে না। না, এটা ডিফেন্স করবে সম্পূর্ণটা আপনাদের উপরে, আপনারা যেটুকু যা সবার উদ্দেশ্যে। হবে ভাই, কিন্তু অন্য আশা ছিল, প্রথম দিকে বলছিল এই কথাটা যে আমাদের ব্যাচ থেকে অনেক কিছু করতে হবে, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না এখনো। যাক, আপনি তো অনেক কিছু ভাবছেন, কিন্তু আমি তো এটা এখন ভাবতেছি যে 1971 সালে 14 ডিসেম্বর আপনাকে পাকিস্তানিরা খুঁজে পাইল না কেন? মিস করেছে নাকি? এত একটা বুদ্ধিজীবী পাওয়া গেল, অথচ পাকিস্তানিরা মিস করে গেল। ভাই দুষ্টুমি করতেছি, তাই নিয়ে যেত না রিটার্ন ভাই? ভাই তাহলে নিয়ে যেত, ওই সময় জন্ম হলো, তাই না? মনে হয়। হ্যাঁ, আমাদের তো এখনো যে সময় শেষ হয়ে গেছে তা না, আমরা আসলে এখনো কাছে থাকবো, কাছে কাজ করবো। বাট একটু মনোযোগ যদি সবাই দিই, আশা করি যে কেউ কম পারবে না। আমরা যা শিখছি অনেক কিছু শিখছি, আমি ওটাই বুঝলাম। কালকে আমার ওই যে গ্রুপে একটা লিংক দিল না, জুম, এখানে কেউ গিয়েছিলেন? জি ভাই, আমাদের ফেসবুক গ্রুপে একটা লিংক দিয়েছে, দেখেন, জুম থেকে। ওইটাতে গেছিলেন? হ্যাঁ, কালকে গেছিলাম তো। ও, এখানে গেছিলাম তো, দেখলাম অনেক থেকে মানে অনেক কিছু তাও অভিজ্ঞতা আছে আমাদের, ওরা তো অলরেডি অনেক কিছু করে ফেলছে। হ্যাঁ, তা আমি একটু 5 মিনিটের জন্য থাকছি, সাইলেন্ট থাকছি, আপনারা একটু কথা বলেন।
খালিদ ভাই আচ্ছা, আমি স্যারদেরকে ইনফর্ম করেছি। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে জয়েন করবে, কথা বলবে। দেখি, আমরা একটু নিজেরা কথা বলতে থাকি। তো শেষ দিনের অনুভূতি কি আপনাদের বলেন? শাহানুর ভাই, আমি আপনাকে প্রথম দেখতে পাচ্ছি। শাহানুর ভাই বলেন, আপনি কি ফিল করতে পারছেন? আমরা এই যে এতদিন ক্লাস করতে পারলাম একসাথে, যেরকমটা শিখলাম মার্কেট প্লেসে, বলেন। ভাই, প্রথমত যে কথাটা, যে লকডাউন যদি না হতো তাহলে মনে হয় কখনো এই 50 জনের সাথে একটা ফ্যামিলির মতো এতক্ষণ টাইম দিয়ে কাজ করা বা শিখাও হতো না। তো লকডাউন হয়ে যে খারাপ কিছু হয়েছে তা না, ভালো কিছু হয়েছে, একদিক দিয়ে অনেক ভালো হয়েছে। এবং হলো যে এখানে যে আমরা উপার্জনটা শিখেছি তা না, এখানে আমরা অনেক কিছু শিখেছি যেটা আমাদের ভবিষ্যতে মানে যে কোনো কাজে দরকার হতে পারে, বা আমাদের জব লাইফেও দরকার হতে পারে, যে কোনো কাজে দরকার হতে পারে। এই মার্কেটিংটা, এটা একটা প্লাস পয়েন্ট, যে এটা আমাদের একটা স্কিল ডেভেলপমেন্টের মতো। স্কিল ডেভেলপ হলো একটা। এবং কি আর বলবো, যে এখান থেকে আসলে অনেক কিছু শিখেছি, এবং হলো অনেকের আননোন মানুষের সাথে পরিচয় হয়েছে, পরিচয় হয়ে অনেক ভালো লাগছে। এইটুকুই ভাই, যে অনেক ভালো লাগছে ক্লাস করে এবং সবার সাথে থেকে। এবং সব থেকে যেটা বড় কথা, যে আপনার মতো একটা ট্রেনার পেয়েছি। ওকে, এরপরে দেখতে পাচ্ছি মোহাম্মদ আলী ভাই। কি অবস্থা বলেন মোহাম্মদ আলী ভাই? যে আমরা ক্লাস করলাম, এখন আমরা কি কি শিখতে পারি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এরপরে আমরা কোন জায়গায় যেতে পারি বিষয়টা? আচ্ছা, স্যার একটা মিটিং এ আছে। হ্যাঁ, আমাকে মেসেজ করেছেন যে আমি একটা আইসিটির একটা মিটিং এ আছি, জানি না। ভাই হ্যাঁ, আমার ভাই দীর্ঘদিন ক্লাস করলাম একসাথে। এই করোনা আমাদের যে সুযোগটা দিয়েছিল, আর আপনার মতন একটা শিক্ষক আমরা পাইছি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আর ভাই এখান থেকে অনেক কিছু শিখলাম, আর আরো অনেক কিছু শেখার আছে যেগুলো আমরা পরবর্তীতে হয়তো বা শিখবো। আর আপনার সাপোর্ট থাকলে হয়তো বা সামনে আমরা আরো এগিয়ে যাব। অবশ্যই আমি সাপোর্টের চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকার জন্য। শুধু আজকে আমরা যতদিন পর্যন্ত ক্লাসে ছিলাম শুধুমাত্র এই কদিনই যে আমি আপনাকে সাপোর্ট করবো এরকম কোনো কিছু না। এরপরে অবশ্যই যে কোনো হেল্পের জন্য, যে কোনো প্রজেক্ট, ক্লায়েন্টের সাথে কথা বলছেন, আপনি প্রবলেম ফেস করছেন, প্রজেক্ট সম্পর্কে বুঝতে পারছেন না, যে কোনো প্রবলেমের জন্য আমাকে নক করবেন, আমার ফোন নাম্বারে ফোন দিবেন, কোনো সমস্যা নেই।
জি ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আর আমার সাথে যারা আছে, আমার যারা ব্যাটসম্যান, তাদেরকে অনেক ধন্যবাদ। যে কোনো সমস্যা যদি আমরা পড়ি কখনো, একজন আরেকজনকে হেল্প করব, এটাই আমার চাওয়া। ওকে, এরপরে আছেন শাহানুর আলম ভাই। এই শাহানুর আলম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যে কয়দিন শিখলাম একসাথে, নেক্সট প্ল্যান সম্পর্কে একটু বলেন, দেখি কি অবস্থা। প্রথমকার অনুভূতিটা যদি শেয়ার করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে, কারণ প্রথম যে অনুভূতিটা ছিল আসলে আমরা শিখতে পারবো কিনা, বা অনলাইনে ক্লাস আমরা কতদূর শিখতে পারবো, ইনকাম করতে পারবো কিনা, এরকম একটা কনফিউশনের মধ্যে ছিলাম ভাইয়া। তো আশা করি এখন মোটামুটি অনেকটা ক্লিয়ার, শুধু ক্লিয়ার না যে এইভাবে যে একটা ট্রেনিং করা যায়, এটা তো অনেক কিছু আমাদের কাছে। আসলে আমরা সাকসেস, আপনার মতো একটা ট্রেনার পেয়েছি, এত সুন্দরভাবে বুঝিয়েছেন। তারপরে আমরা এই তো অনলাইনের মাধ্যমে ক্লাস করছি, ইনশাআল্লাহ আগামী দিন হয়ে যাবে কিছু একটা। অনেক অবশ্যই একটা ভালো জায়গায় চলে যান। এখান থেকে সাকসেসফুল হতে পারলে আমার নিজেকে মনে হবে যে আসলে আপনাদেরকে কোনো একটা জায়গায় হয়তো রাখতে পেরেছি। আপনাদের সাথে এতদিন আমাকেও একটা কোম্পানি কিন্তু অবশ্যই একটা দায়িত্ব দিয়েছে যে এখান থেকে আমাদেরকে একটা সাকসেসফুলের যে বিষয়টা সেই জায়গাতে যেন নিয়ে যেতে পারি, সেই দায়িত্বটাও কিন্তু আমার মাথার উপরে আছে। আচ্ছা, অনেকে লেপ করছেন, বিষয় কি? আমার একটা ভাইয়া, বলেন। আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, অবশ্যই। এতদিন ক্লাস করলাম, কাউরে কিন্তু দেখিনি। আচ্ছা, একটা মিট হওয়ার কথা ছিল, তাও হয়নি। আপনারা গ্রুপে একটু কথা বলে, আমরা যে আমাদের গ্রুপটা তো সারা জীবন এভাবেই থাকবে। জি ভাইয়া, ইনশাআল্লাহ আমরা সারাদিন একসাথে শিখতে চাই। তো অবশ্যই আমরা চাইলে কিন্তু এটা করতে পারি। এটা হচ্ছে ক্যাপ্টেন, আপনারা যারা আছেন গ্রুপে কথা বলে একটা মিটের ব্যবস্থা করে, সমস্যা নেই। আর যদি পার্সোনালি বলি যে গত আইবিসিএস প্রাইম এক্স এর যে একটা হচ্ছে আমাদের আগামী শুক্রবারে আপনাদের রাজশাহীতে আসছে, ওনারা ওই ব্যাচ থেকে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, রাজশাহীতে যাচ্ছে আমরা আগামী শুক্রবার। আপনারাও করতে পারেন। তো আপনারাও করতে পারেন এরকমটা আর কি। ঠিক আছে, গ্রুপে কথা বলে নেবেন, অবশ্যই আমরা এটা করবো। ফেরদৌস ভাই, হ্যাঁ স্বপন ভাই, আমরা শেষ ক্লাসে আছি। আপনার একদম অফিসিয়াল ভাবে দেখা তো আর এভাবে হবে না, হয়তো আবার কথা হবে কোনো একটা প্রয়োজনের খাতিরে, হয়তো 2 দিন 3 দিন পরেও হতে পারে, বা 1 সপ্তাহ পরেও হতে পারে, আবার প্রতিদিনও হতে পারে। এটা একটা অফিসিয়াল ভাবে আর দেখা হচ্ছে না। এক্ষেত্রে আমরা যতদূর শিখেছি এবং মার্কেট প্লেসে যতটুকু কাজ করেছি, সাকসেসফুলের মধ্যে আপনিও একজন। তো এখান থেকে আপনার অনুভূতি। সর্বপ্রথম ভাইয়া আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আইবিএ তে পলিটিক্যাল সায়েন্সের একটা কোর্স ছিল, যেখানে হচ্ছে ক্লাস নিতেন হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম। তো তার একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে খারাপের মাঝে ভালোর অনুসন্ধান করো। খারাপের মাঝ থেকেও অনেক কিছু ভালো উঠে আসে, যে ভালোর দ্বারা তুমি লাইফে কিছু একটা করতে পারবা। সব খারাপই খারাপ না। তো কথাটা এর জন্য বললাম যে আমরা যে লকডাউনে আটকা ছিলাম ভাইয়া, এই লকডাউনের কারণেই কিন্তু আমি সহ অনেকেই আছে আমাদের ব্যাচের, যে যারা আমরা কোর্সটা করতে পারলাম শুধুমাত্র লকডাউনের কারণেই করতে পারলাম, না হলে কিন্তু ভাই আমার 9টা 5টা অফিস। আচ্ছা, তো খারাপের মাঝে অবশ্যই ভালো কিছু হয়েছে বলে আমি আশা করি, কারণ আমরা সবাই আর্নিংস করতে পারিনি, বা আমরা যে 2-3 জন আর্নিংস করছি সেটা হচ্ছে আমার যতটুকু ধারণা যে আপনি স্যাটিসফাইড না, কারণ আপনার এক্সপেকটেশনটা ছিল একটু বেশি আমাদের কাছ থেকে। একটু না, অনেকটা বেশি ছিল। আমি আমার প্রিভিয়াস ব্যাচের কথা যদি বলি, এখান থেকে হয়তো 20 জনের মধ্যে 17-18 জন পর্যন্ত আমি নিয়ে গেছি। আর সেখান থেকে আমি আপনাদের কাছ থেকে সত্যি বলছি, আমি অন্যান্য ব্যাচের চাইতে আপনাদেরকে অনেক বেশি এফোর্ট করেছি। আর
আলাদা সময়ে আলাদা একটা স্পেসের মধ্যে আপনাদেরকে রেখেছি আমি। তো সত্যই এটাই যে আরো কিছু আশা আছে, এবং আমি কিন্তু এখান থেকে ফেলড না। হ্যাঁ, আমি আজকে থেকে স্টার্ট করব। আজকে থেকে আপনাদের প্রতি সেই নজর যেটা দেওয়া দরকার ছিল মার্কেট প্লেসে, হয়তো ক্লাসের মধ্যে কাজ শিখতে যেয়ে হয়তো আমরা এটা খুব বেশি করতে পারিনি, এখন থেকে সেইটা স্টার্ট করব। আর এখান থেকে এখন আমরা যতটুকু সময় পাবো, যতটুকু হচ্ছে কাজে লাগাতে পারবো, আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আর আপনি তো অবশ্যই আমাদের আপডেট জানতে পারবেন। আর সবচেয়ে বড় কথা যে পার্সোনালি আমার নিজেরও একটা ইচ্ছে ছিল এরকম কোনো একটা কিছু করার, সেটা আমি আপনার কাছে অনেক আগেই শেয়ার করছি। সবচেয়ে বড় ল্যাকিংস যেটা ছিল স্বপন ভাই, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় ল্যাকিংস ছিল হচ্ছে একটা প্রপার গাইডলাইন, যে গাইডলাইনটা আপনার কাছ থেকে পাইছি। আর ভবিষ্যতে পাবো এটা আশা করি। আল্লাহ আপনাকে নেখায়াত দান করুন। তো অবশ্যই ফেরদৌস ভাই, আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব আপনাদেরকে সব সময়, যে কোনো সময় আমাকে আপনারা, আমি সব সময় বলছি সব সময়ের জন্য। মনে হচ্ছে যে স্বপন ভাই এত ব্যস্ত, ফোন দেবো কি দিব না, এরকম কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কথা নেই। আমি আমার জায়গা থেকে অন্য কাজ থাকলেও আমি এরকমটা করেছি অনেক ক্লাসে, নিজের ক্লায়েন্টের সাথে কথা বলছি, এটা অনেক আগে যদিও। এখন তো ফ্রিল্যান্সিং মোটামুটি ভাবে স্টপ আছে। যখন ফ্রিল্যান্সিং করেছি তখন দেখা যাচ্ছে কোনো একটা স্টুডেন্ট নক করেছে, আমার ক্লায়েন্টের সাথে কথা স্টপ রেখেছি, আমি তাকে আগে হেল্প করে ওই প্রজেক্টটা কমপ্লিট করে দিয়েছি, এরকম হয়েছে। আমরা মোটামুটি যারা আছে এই ক্লাসে, আমরা মোটামুটি কিন্তু ভাইয়া একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। রাইট, এটা খুবই ভালো একটা কথা বলেছেন। আমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেটা হয়তো অনেক বেশি অনেক কম থাকে, কিন্তু আমাদের মধ্যে একটু বেশি হয়েছে, যেটা আমি ফিল করতে পারি। সবচাইতে বড় কথা কি ভাই জানেন, যে এমনি ক্লাসে হচ্ছে অনেক কথা কাটাকাটি হয়, অনেক ঝামেলা হয়, আর অনলাইন ক্লাসে কিন্তু এই প্রবণতাটা আরো বেশি থাকে। বাট আমাদের আছে 50তম দিন, আমাদের কিন্তু কারোর সাথে কারোর একটা কথা কাটাকাটি হয়নি, কারোর সাথে কোনো ঝামেলা হয়নি, কোনো রাগারাগি হয়নি, কোনো কিচ্ছু হয়নি। আমরা সবাই এতটাই আন্তরিক, জিনিসটা খুব ভালো লাগছে। আর কিছুক্ষণ আগে শাহিনুর, খালিদ ভাই ওরা বলতেছিল যে আমি ঘুমাই গেছি নাকি, আমি ঘুমাইছি নাকি, যে না, আমি কখনোই ক্লাসে ঘুমাই না। আর সবচেয়ে বড় কথা যে হ্যাঁ, আমি তো ক্লাসে ঘুমাই না, অনেক বক বক করি মাঝে মাঝে, মানে হচ্ছে অনেক অপ্রাসঙ্গিক অনেক কিছু বলি, মজা করি। কিন্তু সত্যি কথা বলতে যে মানে আজকে আমি কথা বলতে পারছি না, মানে আজকে সত্যি বলতে আজকে খারাপ লাগছে। কারণ এইভাবে একসাথে 20-22 জন আর কখনোই হতে পারবো না। হ্যাঁ, কখনো যদি কোনো গেট টুগেদার করি, দেখা যাচ্ছে কারো কোনো সমস্যা থাকতে পারে, কেউ আসতে পারে না আসতে পারে, বাট গেট টুগেদারটা তো আর প্রত্যেক দিন হবে না। কিন্তু আমরা 50টা দিন যেভাবে একসাথে সবাই থাকতাম, ক্লাস করতাম, মাঝে মাঝে মজা করতাম, এই জিনিসগুলো অনেক মিস করবো। এই পুরোনো কথাগুলো মনে পড়লে মানে খারাপ লাগছে। অবশ্যই এই সময়টাকে এমন ভাবে মিস, আপনারা আসলে কালকে থেকে ক্লাস, হয়তো আজকেও আমরা অনেকেই রিয়েলাইজ করতে পারছি না যে আগামীকাল থেকে আমরা কি মিস করব। বিষয়টা অনেক বেশি ফিল করব আমি আপনাদের সাথে কন্টিনিউ যেভাবে করছিলাম, হ্যাঁ, ক্লাসের মধ্যে কথা বলছিলাম, যে সময়টাকে যেভাবে স্পেন্ড করা, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। মানে না থাকলে তখন বুঝতে পারবো যে মানে আমার একটা অভ্যাসের পরিবর্তন হচ্ছে, তখন আমার এটাকে মেনে নিতে কেমন একটা হবে, দেখবেন এটা অনেকেই ফিল করবেন। এতটাই অভ্যাসে পরিণত হয়েছে ভাইয়া যে বাসাতে আম্মুকেও পর্যন্ত বলি, যা কাজ আছে যা দিবা দাও, 2টার আগে শেষ করতে, 2টার পর আর কোনো কাজ না থাকে। মানে এইরকম একটা আমরা, মানে এইরকম একটা হ্যাবিটেট হয়ে গেছে জিনিসগুলো। কিন্তু আগামীকাল থেকে ভাই 2টা বাজবে, আগামীকালও 2টা বাজবে, কিন্তু আমরা ক্লাসে একত্রিত হব না। 2টার পর থেকে আমি সবার উদ্দেশ্যে আমি বলছি, 2টার পর থেকে, কালকে থেকে যদি আপনাদের মন খারাপ না হয়, যদি একে অপরকে মিস না করেন, ক্লাসকে যদি মিস না করেন, আমার নাম পাল্টে রাখবেন কালকে দুপুর 2টার পর থেকে। একদম বলেছেন, অবশ্যই সবাই এরকম মিস হবে। আমাদের মধ্যে যে একটা কমিউনিকেশন ছিল, এই যে কথা বলা বলেন, এই যে হেডফোন কানে রাখা, হ্যাঁ, বিষয়গুলোকে সবাই মিস করে। তো আজকে হয়তো এইভাবে আমাদের শেষ হয়ে যাচ্ছে, তার মানে এই না যে আমরা একদমই শেষ করে ফেলছি, আরো
আমি আপনাদেরকে এর আগেও বলেছি, আবারও বলছি, সবসময় আমরা কানেক্টেড থাকবো। আমরা চেষ্টা করব যে মাঝে মাঝে এরকম একটা মিটিং করার জন্য, দেখবো সবাই কেমন আছে। এটার জন্য কেউ একজন হয়তো উদ্যোগ নিলেন যে জি ভাইয়া। আজকে আমি একটা মিটের লিংক ক্রিয়েট করব, সবাইকে ইনভাইট করব। সেটা আমাকেও জানাবেন যে ভাই আজকে আমরা একটা মিট করতে চাচ্ছি, আড্ডাই হোক, কাজের ছলে আড্ডাই হোক বা যেটাই হোক, আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে, একটা সময় জানাই দিলেন, আমাদের গ্রুপে মেসেজ করে দিলেন যে একটা আড্ডা হবে বা কথা হবে। অবশ্যই আমরা সবাই জয়েন করে একটা সময় স্পেন্ড করব, তাতে আমাদের ভালো লাগবে। অবশ্যই সবার সাথে দেখা হলে, কথা হলে। সর্বশেষ একটাই কথা বলবো যে আমাদের ক্লাসটা যেহেতু সাবিয়াময় ক্লাস, তো কবির ভাষায় যদি বলতে হয় তাহলে একটা কথাই বলবো যে প্রিয়ার চলে যাওয়া মানেই প্রস্থান না। তো আজকে শেষ তাই বলে কিন্তু শেষ না, জাস্ট এতটুকুই বলবো আজকে। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ ফেরদৌস ভাই। আচ্ছা মিঠুন ভাই কিছু বলেন। মিঠুন ভাই। ভাই আমার মানে বলতে যে এতই কষ্ট হচ্ছে, মানে বেশি কিছু বলতেও পারবো না। কিন্তু ভাইয়া জীবনে ফার্স্ট লাইফে আমার এটাই ফ্রিল্যান্সার মানে কাজ শেখাটা ফার্স্ট লাইফ এটা। আর আপনি যে ট্রেনারটা করাইছেন আমাকে, মানে এটা সারা জীবন আমার মনে থাকবে, মানে এটা আমি জীবনেও ভুলতে পারবো না। তাই আমার বলার মতন আর এমন কিছু না। এখানে ফেরদৌস ভাই বললো না যে ফ্যামিলির মতন, আমি আগাগোড়া তাই ভাবছি। আমি 6তম ক্লাস থেকে জয়েন করছি, ফার্স্ট থেকে জয়েন করতে পারিনি কম্পিউটার নষ্ট হওয়ার কারণে। পরবর্তীতে আমি ল্যাপটপ কিনে 6 থেকে আমি একটা 50 দিন ক্লাস করে আমি খুব মানে প্রেরণা পাইছি, কিন্তু জাস্ট খালি একদিন আমার মিস হয়ে গেছে এই 50 মানে 6 থেকে 50তমের মধ্যে। জাস্ট আমি ট্রাই করছি যে 2টা থেকে 6টা পর্যন্ত থাকার। এটাই আমার হচ্ছে সব থেকে বড় পাওয়া, আমি ভুলতে পারবো না কাউকে। হ্যাঁ মিঠুন ভাই, আপনার যে এই প্রসেসটা আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে, যেটা এই দিনের কথাটা, এই যে আপনি কষ্ট করেছেন, আমরা একসাথে ছিলাম অনেকদিন, এই কষ্টটা আপনাকে একটা সাকসেসফুল একটা বিষয় এনে দেবে। অর্থাৎ তখন আপনার ভালো লাগবে যে আমি তখন একটু কষ্ট করে ক্লাস করেছিলাম, কিছু শিখেছিলাম। এই সফলতাটা আপনাকে এই কষ্টের কথা ভুলাই দিবে। অবশ্যই আমি দোয়া করি আপনি যেন সেই জায়গাটায় আসতে পারেন। আর চেষ্টাটা থামানো যাবে না, চেষ্টা সবসময় করে যেতে হবে। সাকসেসফুল তারাই হয়েছে যারা ইতিপূর্বে কাজ করেছে, সাকসেসফুল তারাই হয়েছে যারা পরিশ্রম করেছে। তো অবশ্যই পরিশ্রমটা কন্টিনিউ রাখবেন। দয়া করি আপনিও একটা ভালো জায়গায় চলে যাবেন মিঠুন ভাই। ওকে খালিদ ভাই। জি ভাই। খালিদ ভাই আছেন? আচ্ছা ভাই, আসলে মুভি লিমিটেডের যেদিন থেকে ক্লাস শুরু হয়, যে 50তম সে ওরিয়েন্টেশন ক্লাস থেকে আজ 50তম ক্লাস, আমি আমার সর্বোত্তম চেষ্টা দিয়ে আসলে ক্লাসগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করেছি 100%। আমার অনেক সময় 2-1 দিন হয়তো একটু 5 মিনিটের জন্য বাইরে থাকলেও আমি ক্লাসে জয়েন সবসময় থাকার চেষ্টা করেছি। আসলে এটা একটা ভালো লাগা যে ক্লাসে মানে আমি কিন্তু সবার শেষে হয়তো বা সবাই গল্প টল্প করে সবার শেষে আমি যেতাম। আসলে সত্যি কথা বলতে কি, এই লকডাউনের সময় অনেকে আমি দেখেছি আমার আশেপাশে যারা বন্ধু ছিল বা অন্যান্য ফ্রেন্ড ছিল, তারা এতটাই মানে হতাশ ছিল যে কি হচ্ছে, দিনটা কিভাবে কাটছে, মানে হতাশার শেষ নাই। যে একটা দিন পার করা আসলে 4টাখানি কথা না। একটা দিন সকাল হয়, সকালে উঠে আবার সেই রুটিন বা কোনো কাজ না থাকলে মানুষের হতাশাগুলো অনেক বেড়ে যায়। 4টা দিন বা 6টা মাস 7টা মাস মানুষ বাসায় বসে, আসলে তেমন যে মানুষের কাজ ছিল তাও না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা এই মানে এই 50টা ক্লাসে এখানে এত সময়টা আসলে মানে কাটাইছি যে আমাদের কাছে 50টা দিন কিভাবে চলে গেছে। মানুষের ভালো সময়টা কিন্তু চলে গেলে মানুষ কিন্তু অল্প সময় বুঝতে পারে না যে আমার সময়টা চলে গেল, এই মুহূর্তটা কেন এত তাড়াতাড়ি চলে গেল, এরকম একটা মনে হয়। আসলে সবাই বলছে যে হ্যাঁ আসলেই সত্যি, সবাই বুঝতে পারবো আমরা যে কি সময় আমরা পার করেছি।
কালকে 2টা বাজলে আমরা সবাই বুঝতে পারবো যে কি সময় পার করেছি। সত্যি আমরা কাজ করেছি, কিন্তু আমাদের শিখেছি, লার্নিং এর মধ্যে ছিলাম আমরা, কিন্তু ওই যে হতাশা বা এমন কিছু করিনি। আমরা এখানে বিনোদনের সাথে ক্লাস করেছি নিজেদের মতো। আমরা সবাই আপন, সবাই কিন্তু নিজের, সত্যি কথা বলতে কি সবাই নিজের ভাই ব্রাদারের মতোই কিন্তু আমাদের সম্পর্ক, সবার সাথেই ভাষা। আর সব থেকে বড় ব্যাপার যে স্বপন ভাইয়ের মতো মানুষ আসলে যে উনি কখনো, আমি সত্যি এখন পর্যন্ত সে রেগে গেছে বা ওরকম ভাবে আমাদের সাথে কথা বলেছে বা এমন আমি এখন পর্যন্ত পাই নাই। তার সেই কথার মাধুর্য, সে অনেক সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করে। আসলে এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য, অবশ্যই বড় একটা পাওয়া। যে আমার সত্যি কথা, আমার লাইফে আমি 2জন মানুষকে দেখলাম। আমার একটা শিক্ষক ছিল ইউনিভার্সিটি লাইফে, সে খুবই মানে রাখতো না, বা অনেকে মানে একটু বামপন্থী ছিল, তো রাজশাহীতে একটা অন্যরকম জায়গা, তো তাকে বিভিন্ন ভাবে টিক্স করতো, কিন্তু সে কখনো রেগে যেত না। সে সুন্দরভাবে বিষয়গুলো শুনতো, শুনে তার মতো করে আনসার দিত। ওইরকম আমি দ্বিতীয় মানুষটা এরকম দেখলাম, ওই স্যারটাকে আমি খুব পছন্দ করি এই কারণে। স্বপন ভাইও আসলে দ্বিতীয় মানুষ আমার কাছে, যে তার রাগ বা ওইরকম কিছু আমি দেখি নাই, সে এত সুন্দরভাবে উপস্থাপন করে কথাগুলো, যে সত্যি অন্যরকম একটা অ্যাট্রাকশন আছে তার কথাতে বা ইয়াতে, আমাদেরকে অনেক ভালো লাগে। দ্বিতীয়ত, আমাদের গ্রুপের সবার সাথে আমি দুষ্টুমি করেছি, ফাজলামো করেছি। হ্যাঁ, এটা তো আমি অবশ্যই সবার থেকে বেশি মিস করব। আর সবার থেকে বলবো না, স্বপন ভাইয়ের থেকে মিস করবো না হয়তো বা। স্বপন ভাই সবসময় আমাদেরকে নিয়ে বেশি ভেবেছে, চিন্তা করেছে, কিন্তু আমি সবার সাথে আসলে দুষ্টুমি ফাজলামো করার চেষ্টা করেছি। সবার সাথে অনেক সময় বেশি দুষ্টুমি করছি। কারোর কাছে যদি আমার ভুল বা ত্রুটি বা এমন কিছু থাকে, আমার মনে কিছু করবেন না। আশা করছি যে সবাই আমার সুলভে দৃষ্টিতে দেখবেন। সবাইকে মিস করব, অবশ্যই সবাইকে মিস করব। তবে আমি বলবো সবাই যাতে আমরা কানেকশনের সাথে থাকি, সবাই সবার সাথে থাকবো। আমরা সম্পর্ক আমাদের শেষ হবে এমনটা না। আমরা প্রতিনিয়ত সবার বিষয়গুলো আমরা শেয়ার করব, আমাদের গ্রুপে আনন্দ বিষয়গুলো শেয়ার করব। কেউ যদি কোনো কারণে কষ্ট থাকে বা মনে হয় যে ভাইয়ের সাথে কথা বললে ভালো লাগবে, আপনারা ফোন দিবেন, কথা হবে, সবার সাথে কথা হবে। যে কোনো বিষয়ে ফোন দিবেন, ভালোগুলো শেয়ার করবেন, কষ্টগুলো শেয়ার করবেন। আমাদের এই বন্ডিংটা যেন সারা জীবন থাকে, সবার মধ্যে যাতে বন্ডিংটা থাকে। আমরা যাতে আসলে কারোর কাছ থেকে কেউ যাতে ওইভাবে দূরে সরে না যায়। এটা মোবিলিবেটকে ধন্যবাদ যে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। আমাদের গভর্নমেন্টকেও একটা ধন্যবাদ যে আমরা এমন একটা সুযোগ পেয়েছি। একটা 50টা দিনের আমরা একটা ক্লাস করলাম, সবার সাথে থাকলাম। অনেকে ফেরদৌস ভাই অনেক কথাই বলেছে বা অনেক ভাই কথা বলেছেন যে আসলে আমাদের বন্ডিংটা সত্যি অনেক ভালো, এবং ইনশাল্লাহ আরো ভালো হবে। কারণ কাছে থেকে যতটুকু দূরত্ব হয়, দূরে গেলে বা একটু হলে তখন মিসটা আরো বেশি করি আমরা। এটা ঠিক আরো বন্ধনগুলো আমাদের আরো অটুট হবে, এটা আমি মনে করব, আশা করব, মনে না অবশ্যই প্রত্যাশা করব যে আমাদের সবার সাথে বন্ডিংটা আরো ভালো থাকবে। আর আমরা যতটুকু শিখেছি সেটা আমাদের পা চলা শুরু হয়েছে, হাঁটা এখনো শুরু হয়েছে। আমরা এখনো দৌড়াবো, সে সময়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে আরো আছাড় খেতে হবে, আরো পড়তে হবে, আবার উঠে দাঁড়াইতে হবে, তবে আমরা হাঁটা শিখবো। আমি এটা মনে করি। আমরা কেবল প্রথম 1 পা 2 পা বা সিঁড়িতে ওঠা শুরু করেছি। আমরা আমাদের পরিশ্রমের দ্বারা আমরা হাঁটতে শিখবো, তারপরে দৌড়াবো। সেক্ষেত্রে আমাদের স্বপন ভাই সত্যি আমাদের হেল্পফুল এবং সবসময় আমাদের পাশে থাকবে, আমরা এটা আশা করব। এবং মোবিলিবিটিও আমাদের সাথে থাকবে। আমরা ইনশাল্লাহ একসময় দৌড়াবো। আমাদের ব্যাচ যখন প্রত্যাশা করেছে ভাই, আমরা অবশ্যই একসময় সেই সফলতাটা দিব, ইনশাল্লাহ দিব। আর এটা সত্যি কথা, আমিও একেবারেই মানে এই জগতে প্রথম থেকেই বলে আসছি যে আমি সোশ্যাল মিডিয়া, ইভেন আমি যখন আপনারা দেখেছেন যখন আমি ফেসবুক দিয়ে শুরু করেছি, যখন আমি ক্লাস শুরু করেছি তখন আমার ফ্রেন্ড ছিল হয়তো বা 4টা থেকে 7টা আমি ফেসবুকে ছিল। আমি টুইটার সম্পর্কেও অতটা মানে ওইরকম কাজ করি নাই, ইনস্টাগ্রাম তো জানি না, লিঙ্কডইন সেটাও আমি করেছিলাম না।
তো সবকিছু শেখা হলো, অনেক কিছু জ্ঞান আমার বাড়লো। এখন এগুলো আসলে প্র্যাকটিক্যাল আমরা প্রয়োগ করব। আসলে আমরা যদি নিজেরা, বললাম তো, নিজেরা বিজনেস রান করি বা যাই যে কাজ করি, আমাদেরকে বলছি না যে ফ্রিল্যান্সিং করতে হবে বা ফাইবার করতে হবে, এমনটা যে এই মার্কেট প্লেসে যে আমাদেরকে টাকা দিবে এমনটা না। আমরা আমাদের নিজেদের ক্ষেত্রেও এই জ্ঞানগুলো প্রয়োগ করতে হবে। সত্যি কথা যে ডিজিটাল মার্কেটিং এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে আসলে আমাদের প্রত্যেকেরই এই সম্পর্কে একটু জ্ঞান থাকা দরকার, সকলেরই জ্ঞান থাকা দরকার। কারণ আমাদের দেশ তো আগায় যাচ্ছে বা গোটা বিশ্ব এখন আগায় যাচ্ছে। সেক্ষেত্রে আমরা সত্যি সৌভাগ্যবান যে আমরা কিছুটা হলেও শিখে ফেললাম, আগায় গেলাম। এখন আমরা আরো আগাবো, এখন প্র্যাকটিক্যাল লাইফে আরো যখন শিখবো, প্রতিনিয়ত প্রবলেমের মধ্যে দাঁড়াবো, আমরা আরো শিখবো। প্রবলেমে পড়লে আরো বেশি শিখবো, এটাও সত্য কথা। সবাইকে আসলে সত্যি খারাপ লাগছে, কালকে দিন থেকে হয়তো আরো বেশি খারাপ লাগবে। তারপরে বলবো যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার সুলভ দৃষ্টিতে দেখবেন, এটাই। অবশ্যই খালিদ ভাই আমাদের এতদিন দেখেছি, আমাদের ক্যাপ্টেন হিসেবে ছিলেন খালিদ ভাই। আমরা আপনাদের কথা শুনে বুঝতে পারছি। অবশ্যই এটা বলেছিলাম যে আমার অবর্তমানে আমাদের যে ক্যাপ্টেন থাকবেন, ফারিয়াতা সিনাপু আছেন, খালিদ ভাই আছেন, আমার অবর্তমানে ক্লাসে ওনারা যা বলবে সেটাই থাকবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, খালিদ ভাই আমাদের কাছ থেকে কিন্তু অবশ্যই একটা চাওয়া রেখে দেয়। মানে আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি যেরকমটা একটা চাওয়া কিন্তু আপনাদের কাছ থেকে রেখে দিচ্ছি। খালিদ ভাই কিন্তু আপনাদের জন্য অনেক পরিশ্রম করেছে, যা অন্য ক্যাপ্টেন করে থাকে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা নিয়ে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে অনেক ক্লাসে আপনারা অনেক ক্যাপ্টেনকে পেয়েছেন, খালিদ ভাইয়ের মতো কাউকে এরকমটা আসলে পাবেন কিনা আমি জানি না। আমি দেখেছি তাকে, তার অ্যাক্টিভিটি। কেউ বলতে পারবে না যে খালিদ ভাই কারোর সাথে একটু এরকম ভাবে কথা বলেছে, কখনো ক্লাসে কথা বলেননি কারোর সাথে, এরকম কখনোই হয়নি। ঠিক আছে, তো এই জায়গা থেকে হয়তো খালিদ ভাইয়ের একটা চাওয়া থেকে যায়। অবশ্যই খালিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের মধ্যে একটা ভালো অ্যাক্টিভিটি রেখে গেছেন, মনে রাখবো অবশ্যই সবসময়। ওকে, এরপরে আছেন হচ্ছে সাইদ ভাই। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং মুভি লিমিটেড কে এবং আমার ক্লাসের সবাইকে, কারণ সবার সহযোগিতা নিয়েই আসলে এত দূর আসতে পারছি। আর এই জগৎটা আমিও আসলে নতুন, আমিও এতটা ভালো জানতাম না। সবার কাছে অনেক সময় অনেকজনকে অনেক কথা জিজ্ঞেস করছি, সবাইকে আসলে মিস করব। আর কালকে থেকে তো অবশ্যই 2টা বাজলে অনেক সময় হয়তো মনের অজান্তেও মনে হবে 2টার সময় ক্লাস আছে, তাড়াতাড়ি যাই, কিন্তু পরবর্তীতে হয়তো মনে হবে ক্লাস তো নাই। সবাইকে মিস করব। আর আমরা যে যেখানেই থাকি, আমাদের দেখা যাচ্ছে যে গ্রুপ আছে, সেখানে সবাই সবাইকে নক দিব, যোগাযোগ রাখবো। আমাদের দেখা না হলেও কিন্তু দেখা যাচ্ছে সবাই সবার নামটা কিন্তু সবাই যার যার মনের মধ্যে গাথা আছে। তো যার যে সমস্যা আমরা সবাই ডিসকাস করব, ভালো মন্দ কথাগুলো বলবো। সব মিলে আসলে সবাইকে মিস করব। আর যাই হোক, বিশেষ করে খালিদ ভাইকে ক্লাসে অনেক সময় অনেক কিছু বলছি ভাই, তার জন্য ভাই সরি, যদি হয় ক্ষমা করবেন। কারণ ইয়ার্কি করেও অনেক সময় আপনাকে অনেক টন করতাম, সেই দিনগুলো আসলে অনেক মিস করব। সব মিলে আসলে সবাই ভালো থাকবেন ভাই, যোগাযোগ রাখবেন। এছাড়া আসলে বলার তেমন কিছু নাই আমার ভাই। ওকে, ধন্যবাদ সাইদ ভাই। আপনি আমাদের ক্লাসে ভালো অ্যাক্টিভিটি, আপনি সফলতার যে কয়জন অর্জন করেছে তার মধ্যে একজন আমাদের সাইদ ভাই আছেন, শান্ত ভাই আছেন, এরপরে ফেরদৌস ভাই আছেন। তো এই ক্লাসের মধ্যে যারা সফলতা অর্জন করেছেন তার মধ্যে সাইদ ভাই একজন। অবশ্যই যে কোনো প্রবলেম ফেস করলে আমরা দেখা যাচ্ছে, যেমন প্রজেক্ট নেয়ার পরে কি হয়, বাস্তব অভিজ্ঞতা কিন্তু ফেরদৌস ভাই, সাইদ ভাই, শাহানুর ভাই এদের আছে, তাই না? প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করে দিয়ে সে ফিডব্যাক পাইছে, সে বাস্তব অভিজ্ঞতাটা আছে। আমরা চাইলে কিন্তু এনাদের কাছে হেল্প নিতে পারি। হেল্প নেওয়ার মানে এই না যে
দেখা যাচ্ছে এরকম একটা মনেই হয় যে ওর কাছ থেকে হেল্প নেবো, আমি ছোট হয়ে যাচ্ছি না, এরকম কোনো কিছু না। আমরা যেভাবে আমরা এই পর্যন্ত আমি যতটুকু দেখেছি আপনাদের মধ্যে এরকমটা নেই। আমার খুব ভালো লেগেছে যে আমরা সবাই সবার জন্য একটু আগায় আসি। তো গ্রুপে এভাবে আসলে কাজ করতে হবে। দেখা যাচ্ছে কারো প্রবলেম কেউ বললো, আমরা চেষ্টা করবো গ্রুপে এরকম ভাবে অ্যান্সার করার জন্য। ঠিক আছে, এরপরে আছেন ফারিয়া তাসনিন আপু। ফারিয়া তাসনিন আপু আছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? আমার বাড়ি ইয়ারফোনে প্রবলেম হয়েছে, শোনা যাচ্ছে না মনে হয়। একটু আস্তে শোনা যাচ্ছে, একটু না অনেকটাই আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা বলেন আপনি। আচ্ছা, আমি কি বলবো ভাই, আমি যে বললাম খালিদ ভাইয়ের সাথে কথা হচ্ছিল তখন বললাম যে আমার জন্য আমি হয়তো এক্সপিরিয়েন্স এটা করতেই পারতাম না হয়তো লকডাউনটা না আসলে। মানে বসেছিলাম, ভাবলাম কিছু একটা করি, তো এই সময়ের মধ্যে ক্লাসটায় জয়েন করলাম, তো অনেক কিছু শিখলাম, জানলাম। যদিও আমার ইচ্ছা ছিল অনেক দূরে যাওয়ার বা অনেক কিছু সময় দেওয়ার, কিন্তু যেটা আমি পারছি না বা কতদূর পারবো সামনে আমি জানি না, কিন্তু অনেক কিছু শিখেছি ভাইয়া। আর আপনি আসলে অনেক ধৈর্য, আপনার অনেক, মানে এত পেশেন্স নিয়ে আপনি সবকিছু হ্যান্ডেল করেন, আমার নিজেরই অবাক লাগে মাঝে মধ্যে। আপনি আমার বয়সে ছোট, কিন্তু আপনি অনেক, আল্লাহ আপনার ধৈর্য দিয়েছে। আপনি সামনে আগায় যান, আমাদের মাঝে ভাবেই থাকেন। আমাদের গ্রুপে তো ভাই আমরা থাকবোই, মাঝে মধ্যে কথাবার্তা হবে, ভালো লাগবে। এই তো। ঠিক আছে আপু, অবশ্যই আপনি আমাদের এতদিন হিসেবে ছিলেন, আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব হয়েছে রেপোর্ট করেছেন। আমিও আশা করি ক্লাসে সবার জন্য যেরকম খালিদ ভাইয়ের একটা থেকে যায়, এরকম একটা দায়িত্ব আসলে যখন আসে, আমরা যেরকম সবাই ছিলাম আমাদের মধ্যে একটু আলাদা দায়িত্বের মধ্যে দুজন ছিলেন, সেটা হচ্ছে খালিদ ভাই ছিলেন, ফারিয়া তাসনিন আপু ছিল। এরকমটা আমরা কিন্তু তাদের কথা শুনে বুঝতে পারছি যে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে একটা চাওয়া রেখে দেয়। তো এই জায়গা থেকে আমরা চেষ্টা করব তাদের চাওয়াগুলো ফুলফিল করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপু। অবশ্যই ধৈর্যটা আসলে এই জগতে কাজ করতে হলে আপনাকে ধৈর্য রাখতে হবে সবাইকে, শুধু আপনাকে না, মানে অনলাইনে যারা কাজ করে তাদের ধৈর্যটা আসলে একটু বেশি হওয়া দরকার। এখানে প্রথমত সাকসেসফুল হতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। দেন আপনি যখন সাকসেসফুলের জায়গাটায় চলে আসবেন, রিল্যাক্সটা তখন আপনি পাবেন। এটার ফ্রিল্যান্সিং এর বিষয়টা এরকম ভাবেই হয়ে থাকে, আমি যতটুকু দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু মনে হয়। হ্যাঁ, বিষয়গুলো এরকমই হয়ে থাকে। প্রথমত খুবই কষ্ট করতে হয়, পরিশ্রম করে প্ল্যাটফর্মের জায়গা করে নিতে হবে, দেন আপনাকে সেই জায়গাটা আপনার কাঙ্ক্ষিত জায়গা, যে আমি অনলাইন থেকে আর্ন করব, একটু রিল্যাক্স ফিল করব, সেই জায়গাটা তৈরি হবে। ওকে, টমি ভাই। হ্যাঁ ভাই, প্রথম কথা হলো ভাই যে এই 2টা থেকে 6টা টাইম কাটাতে খুব কষ্ট হবে প্রথম 10-12 দিন, সেটা আমরা সবাই জানি। এটা কাটাতে খুব কষ্ট হবে। আমার তো বিশেষ করে কষ্ট হবে, কারণ আমি মানুষের সাথে খুব অ্যাটাচ হয়ে যাই, একটা রুটিনে চলে আসলে সেটা আমার ভাঙতে অনেক টাইম লাগে, এই জন্য একটু কষ্ট হয় ভাই। আর আমি একটা বলবো যে আমিও মাঝখানে হতাশ হয়ে গেছিলাম, পরে আমি দেখলাম যে এই ডিজিটাল মার্কেটিং করে আমরা 4 থেকে 5 ভাবে ইনকাম করতে পারবো। খালি যে আমরা ফ্রিল্যান্সিং করতে হবে এরকম না, আমরা অনলাইনে উদ্যোক্তা হতে পারি, আমরা অনলাইন লার্ন করতে পারি, আমরা অনলাইনে উদ্যোক্তা থেকে অনলাইনে আর্ন করতে পারি, তারপর আমরা অ্যাফিলিয়েট করতে পারি, অনেকভাবে আমরা সফল হতে পারবো। প্লাস এই ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা জব সেক্টরেও কাজে লাগাতে পারবো। সেহেতু এখানে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আরেকটা কথা, স্বপন ভাই ট্রেনার হিসাবে কার্যক্ষমতার একটা আমি উদাহরণ দিই। যেরকম আমি বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক ভালো জানতাম, বা আমি মনে করতাম, বা ওয়ান পেজ এসইও বা এই টুকটাক কন্টেন্টে অনেক ভালো জানতাম, কিন্তু এখানে এসে আমি আরো শিখতে পারলাম। এখান থেকে বোঝা যায় যে স্বপন ভাই ট্রেনার হিসাবে কতটা সাকসেসফুল, কারণ এগুলা বিষয়ে আমার জ্ঞান ছিল, তারপরে আমি নতুন আরো 80% শিখেছি। এখান থেকেই স্বপন ভাইয়ের কার্যক্ষমতা বুঝে যায়। প্লাস আরেকটা কথা, যে এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি, ভবিষ্যতে আরো শিখবো। এখন জাস্ট অনলাইন লার্নিং আর আর্নিং করছি, আমার লার্নিংটা আমার দিক দিয়ে আমি ফুল লার্নিং করতে পারি, এটা হলো কথা। এই তো স্বপন ভাই। হ্যাঁ, ধন্যবাদ টমি ভাই। আমরা দেখেছি একদম রেগুলার পার্সনের মধ্যে টমি ভাই একজন। আমি প্রথমত যখন কথা বলতাম ক্লাসে, তার মধ্যে কয়েকজনকে আমি বলেছিলাম যে আমি আপনাদের কাছ থেকে একটু, সবার কাছ থেকে আশা করি, তবে আমি কয়েকজনকে ইন্ডিকেট করে বলেছিলাম যে তার মধ্যে এই কয়েকজন হয়তো একটু বেশি
তাদের কাছ থেকে আশা করছি। মনে করেন কারো কাছ থেকে 80%, কারো কাছ থেকে 85%। তার মধ্যে একজন ছিলেন টমি ভাই। আমি আশা করেছিলাম তিনি একজন সাকসেসফুল আমাদের ক্লাসের মধ্যে এরকমটা। তবে আমাদের ভাগ্যক্রমে সবাইকে আমি সেই জায়গাতে নিয়ে যাব, এখনো আমি এই কথার উপরে স্টিল। কথা হচ্ছে আমাদের দুর্ভাগ্য এতটাই যে freelancer.com আমরা যখন ক্লাস স্টার্ট করলাম freelancer.com তখনই শুধুমাত্র আমাদের সাথে একটু রুট হয়ে গেল, আমাদের জন্য মানে বিপরীত হয়ে গেছে। আমাদের কার্ডগুলো ভেরিফিকেশন নিল না। যাই হোক, ওই বিষয় নিয়ে আমি ব্যবস্থা করার চেষ্টা করবো আপনাদের এটা দেওয়ার জন্য। ঠিক আছে, এরপরে আছেন হচ্ছেন শহীদুল ইসলাম। হ্যাঁ টমি ভাই। ভাই একটা কার্ড দিয়ে কি 2-3টা অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়, বা 2টা বা 3টা? না, এর আগে করা যেত, বাট এখন আর এটা করা যাবে না, মানে করা যায় না। করলে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের সময় যে কোনো মানে যেগুলো অ্যাকাউন্ট করেছেন যে কোনো একটা অ্যাকাউন্ট রাখবে, বাকিগুলো ক্লোজ করে দেবে। দরকার নেই এটা করা, তাই তো ভাই বলছেন। হ্যাঁ, এটা করা যাবে না। ওকে, আচ্ছা শহীদুল ইসলাম ভাই, আপনার সাথে কথা বলেছি কি? না ভাই, আমার সাথে কথা হয় নাই। ওকে শহীদুল ইসলাম, যাই হোক, আশা করি সবাই ভালো আছেন এবং আগামীতেও সবাই ভালো থাকবেন। তো প্রথমত বলতে চাই, আজকে আমাদের শেষ ক্লাস এবং আমাদের বাংলাদেশকে ডিজিটালাইজ করার জন্য যে ব্যক্তি এই উদ্যোগটা গ্রহণ করছে সে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আজকে জন্মদিন, তো তাকেও জানাই মোবিল লিমিটেড এর মাধ্যমে শুভ জন্মদিন। তো আমি যেটা বলতে চাচ্ছি, আসলে বিষয়টা হচ্ছে একটা বিষয় কি, যখন আপনি অনেক ব্যক্তিরা আপনার আগে কথা বলবে তখন আপনি আসলে কথা বলার মতন তেমন কিছু পাবেন না। তো আমার আগে অনেক ব্যক্তিরা অনেক ভালো ভালো কথা বলে গেছে, তো আসলে আমি কি দিয়ে শুরু করবো সেটাই আমার বুঝতে পারতেছি না। তো আমি এটা বলতে পারি যে এ পর্যন্ত আমি হচ্ছে আপনার তেমন কোনো অনলাইন কোর্স বলেন বা এমনি তেমন কোনো কোর্স করি নাই, এটা আমার ফার্স্ট কোর্স। এর আগে আমি এই আপনার হচ্ছে আর্নিং এন্ড লার্নিং লিমিটেড মানে এর একটা কোর্স করার জন্য গেছিলাম, সেটা হচ্ছে আপনার ইসেতেই আর কি, রাজশাহীতেই। কিন্তু সেখানে আমার সময় উঠে নাই, তার কারণ ওরা বলছিল হচ্ছে 5টা থেকে করবে, বাট পরবর্তী সময় ওরা 3টা থেকে শুরু করতে চাইছিল। তো সেই সময়টা আমার দেওয়া সম্ভব হয় না, এই কারণে আমি করতে পারি নাই। কিন্তু এক তো এটা অনলাইন, দ্বিতীয়ত মানে এমন সময় এটা শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আমার জন্য অনেক ভালো হয়েছে এবং আমি এটা মানে পুরোপুরি সম্পূর্ণ করতে পারছি। তো এইখানে আমি এ পর্যন্ত যেটুকু বিষয় অনলাইন বিষয়ে আমি এর আগে অনেক ঘাটাঘাটি করছি, অনেক কিছু মানে দেখছি, বাট মূল কথা হচ্ছে মূল রাস্তাটা কিন্তু আমি পাই নাই। তো এইখানে এসে আমি কিভাবে আমাকে আগাইতে হবে পরবর্তী মানে স্টেপ গুলা, সেইটার আমি কিন্তু রাস্তা পেয়েছি। তো এটা ঠিক যে এখানে ক্লাসের সময়ে বা ক্লাস থাকা অবস্থায় আমি হয়তো বা এখান থেকে আর্নিং করতে পারি নাই, কিন্তু আমি নিজে থেকে এটা মনে করি যে আমি আর্নিং এর চাইতে অনেক বেশি কিছু পাইছি, যেটা হয়তো বা এখন না, আমি নেক্সটে আমার জন্য অবশ্যই সেটা সফল নিয়ে আসতে পারবো, আমার এইটুকু জাস্ট বিশ্বাস আছে। তো এইখানে আমাদের সাথে যারা হচ্ছে ক্লাস করছে তারা সবাই অনেক ভালো বিহেভিয়ার, মানে হাসি খুশি ভাবে আসলে 50টা দিন আমাদের কিভাবে চলে গেছে এটা বুঝতে পারি নাই তেমন কিছু, কারোর সাথে তেমন কোনো মন খারাপেরও কোনো বিষয় হয় নাই। তো যাই হোক, আমি আশা করি যে আমাদের এইখান থেকে যারা ক্লাস করছে তারা সবাই ভালো একটা সাকসেস নিয়ে আসতে পারবে এবং পরবর্তী সময় অবশ্যই তাদেরকে আমরা ভালো একটা লেভেলে দেখতে পাবো, এই আশাটা করি। তো এই কথা বলে আমি শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ শহীদুল ভাই, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সাথে কন্টিনিউ করেছে। এর আগেও আমি ছিলাম, শহীদুল ভাই মেবি বলছিল যে আমি জবের মধ্যে ছিলাম, হয়তো লকডাউন না থাকলে এটা পড়তে পারতাম না। অনেকেই এরকম আছেন, অনেকেই আছেন, ফেরদৌস ভাই আছেন, ফেরদৌস ভাই জবতে কন্টিনিউ করতেন, এর মধ্যে দিয়ে এখান থেকে এসে নতুন কিছু শিখেছেন। এবং আরেকটা কথা শহীদুল ভাই এখানে বলেছে যে যতটুকু শিখেছি হয়তো এখন আর্নিং করিনি, আর্নিং এর চাইতে যেটুকু লার্ন হয়েছে সেটাই আমার কাছে আর্নিং এর চাইতে বেশি। অবশ্যই এটা আপনার স্কিল, যেটুকু শিখেছেন সেটা আপনার বাস্তব সামনের জীবনটাতে আপনি অ্যাপ্লাই করেন। যখন আপনার মনে হবে যে হয়তো আমি মোবিল লিমিটেড কে মনে করেন 1 মিনিটের জন্য ভুলে গেলাম,
মুভিং লিমিটেডকে যদি আমি 1 মিনিটের জন্য ভুলে যাই, তাহলে কি হবে? আমি যে আপনাকে শেখাতে পেরেছি, এই কাজটা আপনার বাস্তব জীবনে অ্যাপ্লাই করে কিছু একটা হয়েছে, তখন হয়তো আমাকে স্মরণ হবে, এটাই আমার মানে সাকসেস। আমি আমার ব্যক্তিগত দিক থেকে বললাম। আর কোম্পানির ক্ষেত্রে যদি বলি, আমি মুভিং লিমিটেডের হয়ে যদি বলি, বাস্তবতা এটাই, আমাদেরকে সাকসেস দেখাতে হবে কোনো একটা মার্কেট প্লেসে যে। সো আমরা যেহেতু এখান থেকে স্কিল হয়েছি, দক্ষতা অর্জন করেছি, সো আমরা কেন পিছিয়ে থাকবো? দেখেন আপনাদের পরবর্তীতে কত পরে স্টার্ট করলাম আমি সকালের ব্যাচ, এখান থেকে সাকসেসফুল চলে আসছে। ফাইবারে আপনার সর্বনিম্ন প্যাকেজ করেছে, আমি বারণ করেছিলাম ওই ছেলেটাকে যে এত বড় প্যাকেজ কেন, অনেক বড় একটা প্যাকেজ করেছে, সেই প্যাকেজে সে অর্ডার পেয়েছে এবং চারটা অর্ডার পেয়েছে। চিন্তা করা যায়। তো আমার কথা হচ্ছে, ওই ছেলেটা ক্লাসের মধ্যে খুব নীরব থাকে, এর আগের কোনো স্কিল নেই, ক্লাসে যেটুকু শিখাইছি এইটুকুই, জাস্ট নিজের মতো করে কাজ করে। এটাই, এই যে নিজের মতো করে যে কাজ করে না, আপনাকে এটা ফোকাস করতে হবে। আমি নিজের মতো করে সেলফ ডিপেন্ডেন্ট, একটু আলাদা হব। আপনি নিজের মতো করে যখন অ্যাপ্লাই করবেন, কাজটাকে নিজের মতো করে নেবেন। আমি বলেছিলাম আমার সাকসেসের কিছু কথা, যে হয়তো আমার ক্ষুদ্রতম সাকসেস, কিন্তু এটা একটু হলেও জায়গা নিয়েছে। ক্ষুদ্রতম সাকসেস হলেও একটু হলেও জায়গা নিয়েছে। আমি সাকসেসটা কিভাবে হয়েছিলাম যদি আমি আবারও রিপিট করছি, সেটা হচ্ছে যখন আমি ক্লাসের মধ্যে, আমি কিন্তু ক্লাস ফার্স্ট হয়েছিলাম। ক্লাস ফার্স্ট কিভাবে হয়েছিলাম? স্যার আমাকে অনেক ইন্সপায়ার করেছে। ক্লাসের মধ্যে আমি ক্লাস ফার্স্টের কারণে গিফট পেয়েছি, এটা ফিজিক্যালি ক্লাস ছিল। তো বিষয় হচ্ছে এই আর্নের পিছনে আমার কিছু জেদ ছিল, যে আমি নিজে চোখে দেখছি। এক ভাই ছিল, উনি তার হচ্ছে পায়োনারের কিছু, আমার মনে আছে এখনো, সঠিক মনে আছে বিষয়গুলো। ওই দিনের কথা মনে পড়লে আর আজকের দিনের কথার ডিফারেন্স আমি বুঝতে পারি, কেন ওই দিন আর আজকের দিনের এই মিডিলের যে পরিশ্রমটা, সেটা আমাকে একটু হলেও জায়গা করে দিয়েছে। পায়োনারের ট্রানজেকশন হিস্ট্রি দেখাচ্ছিল, যে তার পায়োনারে কত ডলার লেনদেন হয়েছে, সে প্রতিদিন কত টাকা উইথড্র করে, এরকমটা দেখাচ্ছিল। তো আমি দেখেছিলাম, দেখে আমার মনে হয়েছিল, আচ্ছা ওই ব্যক্তি আর আমাকে, মানে এটা যদিও বলা কেমন হচ্ছে আমি জানি না, ওই ব্যক্তি আর আমাকে ডিফারেন্স করেছিলাম, যে ওর চাইতে আমি অনেক ভালো, মানে এরকম মনে হয়েছে আমার কাছে, যে ওর মাথায় কি আছে যে আর যেটা আমার মাথায় নেই, কি ওর মধ্যে তো কিছুই আমি খুঁজে পাইনি। ওর সাথে কথা যতটুকু বলেছে, ওকে বোকা বলে মনে হয়েছে আমার। রিয়েলি, এটা সত্য কথা বলছি, আমি ওকে বোকা বলে মনে হয়েছে আমার, যে ও তো একটা বোকা মানুষ হয়ে যদি এই কাজ করতে পারে, ওয়াই ক্যান নট, আমি কেন পারবো না? এইটা আমি জেদ ফিল করেছি, সত্য বলছি। এই জেদ ফিল করার পরে আমি ক্লাসের মধ্যে, হ্যাঁ, খুব বেশি মনোযোগী ছিলাম এটা আমি বলবো না, হয়তো ক্লাসের মধ্যে আমি ইয়েটাই একটু বেশি করেছি, হয়তো পিসিতে অন্য কাজ করেছি, নিজের মতো করে একটু দেখছি স্যার ক্লাস করছে, হ্যাঁ দেখছি, টপিক মনে আছে, হ্যাঁ এই টপিক একটু এক্সপিরিয়েন্স আছে, এরকম আমি রুমে এসে ঘাটাঘাটি করতাম, দেখতাম যে স্যার যে বিষয়টা দেখালো, একটা টপিক বলেছে। আসলে কি কখনোই একটা টপিক ক্লাসে আলোচনা করে শেষ করা পসিবল না, এটা এরকমই জগৎ, মেনে নিতে হবে আপনাকে। আপনি নিজে যতটুকু করবেন, এটা হচ্ছে আপনার বাস্তব অভিজ্ঞতা। চেয়ারে বসেছি এবং বসে থাকবো, সাকসেসফুলটা তো আমার এইখান থেকে এসেছে, এবং ওই ভাইকে দেখে আমার জেদটা এসেছে, যে আমার চাইতে আনস্মার্ট বলেন, বা আমার চাইতে, আমার সত্য বলছি, আমার চাইতে বোকা বলেন, ওই টাইপ একটা লোক যদি প্রতি সপ্তাহে $300 আর্ন করতে পারে, 300, 400, 500 দেখেছি সাপ্তাহিক তার $500, আমি কেন পারবো না? আমাকে তার চাইতে চালাক বলে মনে হয়েছে তার চাইতে আমি একটু ভালো বুঝি, এরকম মনে হয়েছে। রিয়েলিটি বলছি আমি আপনাদেরকে, আপনিও ভাবেন, আপনি আমার চাইতে অনেক বুদ্ধিমান এখানে আছে, আমি এটা বিশ্বাস করি। আমার চাইতে যে অনেক ভালো, দক্ষ, হ্যাঁ, অভিজ্ঞ, জীবনের বাস্তব জীবনের অভিজ্ঞতা বলেন, সবকিছুর অভিজ্ঞতা বলেন, অনেকেই এখানে আছেন। তো এখান থেকে নিতে হবে, মানে স্বপন ভাই কাজ করেছে, আমি পারবো না, বা শাহিনুর ভাই করেছে, কি শাহিনুর ভাইয়ের মধ্যে কি আছে? শাহিনুর ভাই কেন কাজ করেছে, আমি কেন পারছি না? সিম্পল প্রশ্ন, সিম্পল অ্যান্সার, আপনাকে কাজ করতে হবে। আমি চেয়ারে বসেছি,
3 দিন লাগেনি আমার, ঠিক আছে? তবে আমি 3 দিন বসেছিলাম, এই চেয়ারে ঘুমাইছি, টেবিলে ঘুমাইছি, এবং এখান থেকে উঠে ল্যাপটপ সারাক্ষণই চালু থাকতো সবসময়। আমার ল্যাপটপ এটা দিনরাত 24 ঘন্টাই থাকে চালু থাকে, এটা কাজে এটা এরকম প্রেশার নিয়েছি। তো যখন আমি দেখলাম যে হ্যাঁ প্রজেক্ট আমি পাচ্ছি, ক্লায়েন্ট আমাকে নক করছে, আমি ইউএস এর বাস্তব এই যে যেরকম একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের ফেরদৌস ভাই, যে ক্লায়েন্টের সাথে কথা বলতে হচ্ছে, হ্যাঁ তখন আমার ফার্স্ট, এখনো মনে আছে, প্রথম আমার ক্লায়েন্টের নাম ছিল টেড প্রেনার। তার সিভি এখনো পর্যন্ত আমার কম্পিউটারে সেভ করে রেখেছি। আসলে কাজকে ভালোবাসতে হবে, আমি কাজকে ভালোবাসি, যার কারণে কিন্তু এখনো তার সিভি আমি আমার কম্পিউটারে সেভ করে রেখেছি। এটা আবার মনে থাকবে, টেড পেনার নামে একজন ক্লায়েন্ট ছিল আমার ইউএসএ। উনি বলে কি যে আমার খুব সময়ের স্বল্পতা, উনি আমাকে বলতো আমার সময়ের খুবই স্বল্পতা, সো তুমি যদি আসলে কাজ করতে চাও আমাকে হ্যাং আউটে কথা বলতে হবে। আমি ইংলিশে কথা বলা কিভাবে বলবো আমি বুঝতেই পারতাম না তখন, আসলে সম্ভব আমি হ্যাং আউট ব্যবহার জানতাম না তখন, সত্যি বলছি। তিনি আমাকে বলতো যে হ্যাং আউটে কথা বলবে। আপনারা হ্যাং আউট বুঝেন? কেউ একজন বলেন তো। জি ভাই, এটা হচ্ছে মেবি আপনার গুগলের একটা সফটওয়্যার ভাই। রাইট, হ্যাঁ গুগলেরই একটা জায়গা যেখানে হ্যাং আউট কল টল করা যাবে আর কি। তো স্টার্ট করলাম তার সাথে, দেখা যাক আমি পারি কিনা। আমি নিজের মতো করে জাস্ট কাজ সম্পর্কে কথা বলবো, এর বাইরে কোনো কথা বলবো না, একদম চুপচাপ থাকতাম। উনি ফোন করলো, আমি তার সাথে কথা বলেছি। কথা বলার পরে উনি কাজ সম্পর্কে বুঝাই দিল যে তার সিভি আমাকে দিয়েছে, এই সিভিটা বিভিন্ন জায়গায় জব অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ এখানে অ্যাপ্লাই করতে হবে, তার জন্য জবের অ্যাপ্লাই করে দিতে হবে বিভিন্ন কোম্পানিতে। বিশাল একটা লিস্ট দিয়ে দিয়েছিল, এক্সেল ড্রাইভ শেয়ার করেছিল, ওই ড্রাইভে আমাকে কাজ করতে হতো, প্রুফ রেখে দিতে হতো কোনটাতে আমি সাবমিট সাকসেস করেছি, অর্থাৎ তার সিভি দিয়ে অ্যাপ্লাই করতে সাকসেস হয়েছে, এই ধরনের কাজ আমাকে করতে হতো। এটা ছিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা কাজ। মাঝে মাঝে উনি চেক ভালোবাসে না, উনি বলতো যে আমি ফ্রিল্যান্সারে কিন্তু আসতে পারবো না, এবং কি আসতেও না, এটাই সত্যি। উনি আমাকে আওয়ারলি একটা সিস্টেম করে দিয়েছিল, অটোমেটিক্যালি পেমেন্ট হতো, এরকম একটা সিস্টেম করে দিয়েছিল। উনি ইয়েতে আসতো না, freelancer.com আসতো না, ডিরেক্ট হ্যাং আউটে ফোন দিত। আমি খুব ভয় পাইতাম যে এখন আমি কি বলবো, এরকম টাইপ হতো। তো আপনাদের কি সেই ভয়ের জায়গায় যেতে হবে? ভয়টা এক সময় দেখবেন একটা ক্লায়েন্টের সাথে কথা বললেই তারপরের দিন মনে হবে যে কত ক্লায়েন্ট আছে, আয় আমার সাথে কথা বল। ট্রু, এটা একদমই সত্য। আপনি জাস্ট 2 দিন কথা বলেন, ক্লায়েন্ট আপনাকে কখনোই প্রেশার, হ্যাঁ কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা এরকমটা করে। এখন তো মার্কেট প্লেসে ভয়াবহ অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন, যদিও বাড়বে, এর মধ্যে দিয়ে নিজেকে জায়গা করে নিতে হবে। আপনারাও ভালো ক্লায়েন্ট কোনটা খারাপ ক্লায়েন্ট, কিন্তু এটার জন্য আসলে বলা বলে যে আপনাকে বুঝাই দেবো যে এটা ভালো ক্লায়েন্ট এটা খারাপ ক্লায়েন্ট, এটা পসিবল না। বাস্তবতাটাকে আপনাকে চিনতে হবে, মার্কেট প্লেসে আপনাকে সময় দিতে হবে, দেন আপনি জায়গা করে নিতে পারবেন। তো ওই যে 3 দিন আমাকে সফলতা এনে দিয়েছিল, তারপর থেকে আমি ভেবেছি যে উনার কাজটা কমপ্লিট করতাম, নতুন করে বিট করতাম। হ্যাঁ আমি দেখছি যে মানে বিট করলে আমি রেসপন্স পাচ্ছি, একটা ভালো রিভিউ আসার পরে যখন আমি 3-4টা রিভিউ পেলাম, তারপর দেখছি বিট করছি, হ্যাঁ মানে বিট করা মাত্রই আমাকে রেসপন্স করছে, ক্লায়েন্ট নক দিচ্ছে, আমি কথা বলতেছি। আর একটা নিজের থেকে ফিল করতে পারলাম, থিঙ্ক করতে হবে ঠিক তাদের মাইন্ডে। আপনি যদি বাংলাদেশি কোনো থিঙ্ক নিয়ে তার সাথে এরকম কোনো কথা বলেন, আসলে কাজ হবে না। থিঙ্ক করতে হবে আপনাকে তাদের মাইন্ডে। আসলে কারোর সাথে যখন আপনি কথা বলবেন, প্রথমত আমরা কি করি, কারো ফেস দেখলে আইডেন্টিফাই করে ফেলি যে এই লোকটা এরকম হতে পারে, ঠিক না? ঠিক এরকম এক্সপেরিয়েন্স হতে হবে, যখনই ক্লায়েন্ট আপনাকে নক করবে, সে কি লিখে আপনাকে নক করেছে, হাই নাকি ডিরেক্ট কাজের প্রসঙ্গ, এখান থেকেও মানে তার চ্যাটিং এর 2টা চ্যাটিং করা মাত্র তাকে আইডেন্টিফাই করে নিতে হবে। আপনার মগজ ওইখানে কাজ করাতে হবে যে তার মন মাইন্ড কেমন, সে কি চাচ্ছে যে হাই হ্যালো হাউ আর ইউ বলে তাকে একটু কনফিডেন্স করে পাম্প চাচ্ছে নাকি চাচ্ছে না, রিয়েলি কাজের কথা বলছে। তো এটাকে আপনাকে আইডেন্টিফাই করার পরে যদি আপনি একটু কথা বলেন, আপনার জন্য আরো সহজ হবে। আমি এই থিওরি অ্যাপ্লাই করেছি, যেটা আমি আপনাদেরকে বলছি। আমি চেষ্টা করতাম যে সে মানুষ হিসেবে কেমন হতে পারে,
অনেক ব্যস্ত, নাকি একটু ফ্রি মাইন্ড, কি হাই হ্যালো বলা যাবে তাহলে খুশি হবে, মানে এরকম আমি থিঙ্ক করতাম। কি বললে আমার সাথে 2-3টা মেসেজ কন্টিনিউ করবে, আর আমি এইটাই থিঙ্ক করে নিতাম 2-3টা মেসেজের মধ্যে এমন একটা পাঁচ লাইন ছাড়বো যেটার মধ্যে ক্লায়েন্ট কনভিন্স হবে। যারা অন্যান্য ফ্রিল্যান্সার তাকে মেসেজ করছে না, আমি এই ধরনের ডিফারেন্স কিছু ফোকাস করব, এটাই করতাম আমি। দেন আমি কিন্তু কাজ জানতাম না, এরকম হয়েছে আমি কাজ সম্পর্কে কিচ্ছু জানি না, সেই কাজ আমি নামাইছি, দেন কমপ্লিট করেও দিয়েছি, এরকমও হয়েছে অন্য কাউকে দিয়ে, বা আমি স্যারের হেল্প নিয়েছি যখন ক্লাসের মধ্যে অবস্থান, তখন কিন্তু ওই যে আমি অন্যকে কাউকে দিয়ে করাই নিলাম, এটা সম্পর্কে যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে, এটা না করলে হবে না, এটা করতে হবে আপনাকে। এটা করার পরে আপনার আসলে বাস্তব অভিজ্ঞতাটা আসবে। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। সাকসেস হতে হলে আপনাকে এই ধরনের পরিশ্রমই করতে হবে। তো কাউকে নিয়ে নেন, আপনার মাথায় নিয়ে নেন যে ওর কেন এত ট্রানজেকশন হচ্ছে, আমার কেন হচ্ছে না, এটাই মাথায় ফোকাস করেন। আমারও কিন্তু এরকমই ফোকাস করেছিল। তো ওই ভাই একটু গর্ব করে বলছিল যে দেখো আমি এরকম আর্ন করেছি এরকম, তখন অব্দি আমার মনে হতো যে কি আসলে অনলাইনে কি ইনকাম হয়, সবকিছুই উড়াদোড়া, মানে দেখি নাই কাউকে টাকা পাইতে, আমার কাছে কোনো বন্ধু কাউকে আমি টাকা পাইতে দেখি নাই। ফ্রিল্যান্সারে সত্য কথা বলছি, আমাকে কেউ কোনোক্ষণও হাতে ধরে শিখায়নি কিভাবে উইথড্র করতে হয়। আমি যেটা আপনাদেরকে শিখাইছি বা সবাইকে শেখানোর চেষ্টা করি, বা অন্যান্য স্টুডেন্টদের টেন্ডেন্সি দেখছি ট্রেনারের কাছ থেকে শেখার চেষ্টা করে, কোনোদিন ইউটিউবও করিনি আমি, কোনোদিনই না। আমি নিজেই চেষ্টা করেছি, নিজেই দেখেছি এর ভিতরে কি আছে, দেখি কেন পারবো না। এরপরে ফ্রিল্যান্সারে আমি জানতাম না যে ওই ব্যাংকে টাকা উইথড্র করার পরে এখানে দেখায় না, কিন্তু ব্যাংকেও আসতে 2-3 দিন লেট হয়, এ কথা জানতাম না। টাকা উইথড্র করলাম, টাকা ব্যাংকে আসলো না, তো মাথা খারাপ হয়ে গেছে, কি এত ডলার উইথড্র করলাম, তাহলে উইথড্রতে ভুল হয়েছে, মনে হয় সাইড বলা দরকার ছিল, এরকম টাইপ তখন আমার মাইন্ডে আসছে। বুঝছেন ব্যাপারটা? এগুলো দেওয়ার পর টাকা এখন হারাই গেছে, তখন সারেক বলা লাগবে না, কি আমি পারবো না, এরকম মনে হচ্ছে আমার, আমি পারবো না। ডিরেক্ট আমি কখনোই এটা দেখেও নি, মনে হলো তাদের হেল্পলাইনে চেষ্টা করবো, জানতামও না যে লাইভ চ্যাটিং আছে এখানে, যে কোনো একটা পার্সন এসে লাইভ চ্যাট করে এটা আমি জানতাম না। ডিরেক্ট ঢুকে গেলাম, হ্যাঁ দেখি গেট সাপোর্ট আছে, হেল্প সেন্টার খুঁজতেছিলাম আমি, ফ্রিল্যান্সারের তখন হেল্প সেন্টার খুঁজতেছি, টাকা দিয়ে দিচ্ছি, টাকা দেখাচ্ছে না, ওখানে আমাকে দেখাইছে ভেরিফাই পেন্ডিং, এগুলো সব দেখাইলো, সব ঠিকঠাক দিয়েছি, তারপরেও নিচ্ছে না। তো লাইভ সাপোর্টে চলে গেলাম, যে তার সাথে সমস্ত বিষয়ে আলোচনা করলাম, যে এরকম এরকম ব্যাপার, আমার সাথে কেন প্রবলেম হচ্ছে, আমার টাকা সমস্ত টাকা আপনারা নিয়ে নিয়েছেন, টাকা দেননি, এরকম। তো পরে উনি আমাকে এক্সপ্লেন করছেন যে এখনো 2 থেকে 3 দিন সময় লাগবে আপনার ব্যাংকে পৌঁছাতে, এখানে আমরা ছেড়ে দিয়েছি, অর্থাৎ সার্ভার থেকে আপনাকে উইথড্র করানো হয়েছে, কিন্তু আপনার ব্যাংকে টাকা পৌঁছাতে মিনিমাম 3 থেকে 5 কর্মদিবস সময় লাগবে। ওয়েট করতে থাকলাম, হঠাৎ একদিন সকালে উঠে দেখি ফোনে মেসেজ আসছে ডিবিবিএল, হ্যাঁ ডাচ বাংলা ব্যাংক থেকে আমার ব্যাংকে টাকা ঢুকছে, অনেক খুশি। তখনও ট্রাস্ট করতে পারছি না, মনে হচ্ছে কি আসলে, তখনও কতটা ছিলাম, বোকা টাইপ ছিলাম, বুঝছেন? তাহলে মোবাইলে মেসেজ আসছে যে টাকা আসছে, তখন বিশ্বাস করতে পারছি না, চলে গেলাম সাথে সাথে এক ভাইকে সাথে করে নিয়ে, খুব এক্সাইটেড, আমার খুব মজা লাগছে যে কেউ পারেনি, যেটা যেটা আমি নিজে নিজেই করে ফেলেছি, এটা আমার খুব মজা লাগছিল তখন। যে বলতে দেখলাম, হ্যাঁ ব্যালেন্স থেকে টাকা টুকি বের করলাম, অনেক মজা করছি ওই দিন। এভাবেই সাকসেসটা আসবে আসলে, যখন আপনি ওটা হাতে টাকাটা পাবেন তখন আপনার সাকসেসফুল বিষয়টা আপনার ভালো লাগবে, যে আসলে আমি নিজে থেকে কিছু করতে পেরেছি। এই যে নিজে থেকে করা আর কারো কাছ থেকে শিখে নেওয়া, অনেক অনেক ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। আসলে আপনাকে একটা জায়গা তখনই করে দিবে যখন আপনি পরিশ্রম করবেন। পরিশ্রমই আপনাকে একটা জায়গায়, নিজে থেকে পরিশ্রম আপনাকে ঠেলা দিয়ে উঠাই দিবে, পিছন থেকে ধাক্কা দিবে যে তুমি উঠে যাও, আপনার পরিশ্রম। আচ্ছা পারভেজ ভাই বলেন আপনি একটু। আসলে আসলে কি বলবো আমি তো বুঝতে পারছি না, তারপরও সবার সাথে যোগাযোগ থাকলাম, অনেক কিছু শিখলাম, ক্লাস টাইম অনেক দুষ্টামি করছি, মজা করছি,
তো এগুলো খুব মিস করবো ভাই। আর নিজে থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি ক্লাসে অ্যাটেন্ড হওয়ার, আবার এটা চেষ্টা করেছি যে অনেক অনেক এর ভিতরেও লকডাউনের মধ্যেও বসেছিলাম, বসে থাকার পর কাজ টাজ পাচ্ছিলাম না, বসে আছিলাম। এই তো তারপরে এক ফ্রেন্ডের কাছ থেকে খোঁজ পেলাম যে এরকম কাজ শিখাচ্ছে। আগে থেকে আগ্রহ ছিল আমার ফ্রিল্যান্সারের প্রতি। ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে এলডিপি থেকে কাজটা করাচ্ছে, তো অ্যাপ্লাই করতে পারলাম। অ্যাপ্লাই করার পর থেকে এই লকডাউনের ভিতরে সময়টা আমার ভালোই গেছে, 2টা থেকে 6টা পর্যন্ত। সামনে আজকে থেকে ক্লাস শেষ, সামনে অনেক মিস করবো, সবাইকে মিস করবো। ফ্যামিলির মতো ছিলাম একটা। আসলে ভাই আমার আর কিছু আমি বলতে পারছি না। ওকে, ধন্যবাদ পারভেজ ভাই। অবশ্যই আমিও দেখেছি আপনি হয়তো চেষ্টা করেছেন আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব হয়েছে। অবশ্যই ইন ফিউচার আরো আপনাদের জন্য সব সময় শুভকামনা থাকবে। যে কোনো হেল্পের জন্য কিংবা হয়তো ব্যস্ত আছে কিনা কনফিউশনের দরকার নেই, ডিরেক্ট ফোন দিবেন। ঘুমাচ্ছি, ঘুম ভাঙাই দেন, সমস্যা নেই। এটাই আমার ভালো লাগে যে কেউ আমাকে প্যারা দিচ্ছে। প্যারা বিষয়টা আমি কেন জানি, সবাই এটা ফিল করতে পারে কিনা জানি না, ব্যক্তিগত কথা বলছি। প্যারা ভালো লাগে আমার, সেটা যদি কাজের জন্য হয় সেটা আমার ভালো লাগে, প্যারা নিতে ভালোবাসি। এরপরে সাব্বির ভাই আছেন, সাব্বির ভাই, সাব্বির আহমেদ ভাই। সাব্বির ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল ভাই তখন বলছিল যে বাইরে আছে। তো আচ্ছা, জামিল ভাই আছেন, রওশন জামিল ভাই। আমি যতটুকু ব্যক্তিগতভাবে জানি সেটা হচ্ছে উনি একজন ক্লাস টিচার, উনি একজন টিচার। আমি মাঝে মাঝে খালিদ ভাইকে কল করতে শুনি যে স্যার আছেন কিনা এরকম। আচ্ছা, আমি তো ভাই হিসেবে কল করছি। রওশন জামিল ভাই, আপনি একটু বলেন। জামিল ভাই আছেন? জামিল ভাই, সাব্বির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামিল ভাই, হ্যাঁ ভাই আমি আছি, আমি আপনাদের কথা শুনছিলাম। আসলে কি বলবো, মানুষের তো আসলে শিখার শেষ নাই। আর কে কোন পথে সফল হবে সেটা তো অবশ্যই নিজের কর্মের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, কেউ যদি আসলে একান্ত ভাবে চায় যে আমি একটা কিছু করব, সে আমার বিশ্বাস সে হবেই, সে সেখানে সফল হবেই। তো আসলে আমি অনেকদিন থেকে অনলাইনের বিভিন্ন ভিডিও দেখার পরে আমি কিন্তু আমার এটার প্রতি, অনলাইনে ইনকামের প্রতি আমার একটা নিজের আগ্রহ জন্মাই যে আমি এই কাজটা করব। তো আসলে আমি যদিও আমি অনার্স মাস্টার্স করেছি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তারপরে ভাগ্যক্রমে আমি কম্পিউটারের উপরে 6 মাসের প্রশিক্ষণ নিয়ে আর কি সেখানে থেকে আমি নিবন্ধনে পাস করি এবং শিক্ষকতা পেশায় আসি। পরবর্তীতে আমি সেখান থেকে আমার প্রায় আমি অনলাইনে সার্চ করতে থাকি যে আসলে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কিভাবে করে বা এখান থেকে কিভাবে টাকা ইনকাম করে, এটা জানার জন্য আমার নিজের ভিতরে আগ্রহ বাড়তে থাকে। এবং হঠাৎ করেই শুনলাম যে লার্নিং অ্যান্ড আর্নিং রাজশাহীতে কোর্সের যেটা হচ্ছে মোবিলাইজেশন, যে এইটা শুরু হলো, সেখানে আমি আবেদন করি। তারপরে তো এই পর্যায়ে তো আসলে স্বপন স্যার আপনাকে কি বলে ধন্যবাদ দেব, মানে আমি
যে আপনার মতো একজন শিক্ষক পেয়েছি, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি যে এত ধৈর্য এবং আপনার বোঝানোর এত টেকনিক, মানে আমার হাই স্কুল লাইফে একজন টিচার ছিলেন যিনি অনেক বাস্তব এবং অনেক ডিরেক্ট কথা বলতেন, ঠিক ওই ধরনেরই কিন্তু আপনার যে অ্যাটিটিউডটা এবং ইন্সপায়ারের জন্য আপনি যে ল্যাঙ্গুয়েজ গুলা ব্যবহার করেন আসলে কখনো ভোলার মতো না। এবং একজন নির্জীব মানুষও, একজন কি বলবো যে একজন অন্ধ মানুষও কিন্তু আপনার কথা শুনে দৌড়াবে। তো আসলে এই কোর্সটা করার পেছনে আমার একটাই ছিল যে কনফিউশনে পড়ে গেছিলাম যে আমি এই কোর্সটা করতে পারবো কিনা। তো এদিক দিয়ে আমার একটা যে সৌভাগ্য যে করোনার কারণেই কিন্তু এই কোর্সটা করা সম্ভব হয়েছে। তাছাড়া আমি স্কুলের কাজে মানে কম্পিউটার শিক্ষক হিসাবে আমাকে ম্যাক্সিমাম কাজ করতে হয় এবং সেখানে এত ব্যস্ততার মধ্যে থাকতে হয় যে 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাস, যেটা আমার কোনো ক্রমেই সম্ভব ছিল না। মানে এখানে যে আমি কোর্স করব, 50 দিনের কোর্সটা আমি কনফার্ম করব, এটা কোনো ক্রমেই সম্ভব ছিল না। তো যা হোক, আল্লাহ আসলে ওইভাবে নিজের একটা ইচ্ছা ছিল, আর হয়তো আল্লাহ এই জন্য আমাকে হয়তো মঙ্গল কিছু রয়েছে তাই হয়তো সুযোগটা হয়েছে। তো আমি আপনার প্রত্যেকটা ক্লাস আমি মানে কি বলবো যে আমি এতটুকু মানে কোনো নেগলেসই করিনি, বা যে 5 মিনিট লেট হোক এটা আমি মনের দিক থেকে কখনো মানে চাইনি খুব। তা পরিস্থিতির কারণে হয়তো অনেক ক্ষেত্রে হয়তো লেন্দি হয়েছে, যে হয়তো বাইরে গেলে বা স্কুলে গেলে হয়তো বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে, বা অনেক ক্ষেত্রে আপনার যে আমার ঘরে থেকে যে আপনার নেট কানেকশনের সমস্যার কারণে কিন্তু আমি অনেক, তো এই সময় আমি অনেক হেজিটেশন ফিল করতাম, মানে এতটা বিরক্ত লাগতো যে আমি স্যারের ক্লাস করতে পারছি না বা এই অবস্থাতে আমি কানেক্ট হতে পারছি না। তো তখন কিন্তু খুব খারাপ লাগতো। তো তারপরেও আমি যতটা পারছি আর কি আপনার ক্লাসগুলা রিয়েলাইজ করার এবং ভিডিওগুলাকে আবার দেখে আর সেখান থেকে আবার সবকিছু বোঝার জন্য চেষ্টা করেছি। তবে আপনার যে নির্দেশনাগুলা, আমার বিশ্বাস যে আপনার প্রতিটা স্টুডেন্টের, শুধু আমরা না, আমাদের এই ব্যাচ না, আপনার এই কথাগুলো, ইনস্ট্রাকশন গুলো কেউ যদি শুনে থাকে এবং কেউ যদি সেটা মনে প্রাণে সেগুলা মেনে চলার চেষ্টা করে, অনুকরণ করার চেষ্টা করে, সে আমার মনে হয় না যে সে কোথাও ফেলার হবে। সে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে সে সেখান থেকে ব্যাক করবে। আমি আপনার প্রতিটা ক্লাসে আমি ইন্সপায়ার হয়েছি এবং প্রতিটা আপনার যে টেকনিক সেগুলাকে আমি ধরে রাখার জন্য আমি আমার লাইফে আমি চেষ্টা করব এবং আমি পরবর্তীতে যাতে আমি এখান থেকে আরো ভালো কিছু করতে পারি, এবং ইনশাল্লাহ সে বিশ্বাসও আছে যে আপনার কথাগুলো আমি মনে রাখবো এবং সেগুলা আমি কাজে লাগাবো, এটুকু আমার নিজের কনফিডেন্স আছে। যদিও আমি আমাদের ব্যাচে অনেকেই দেখা যাচ্ছে যে অবশ্য খুব ভালো করছে, আমি অতটা হয়তো ভালো পারফরমেন্স দেখাতে পারিনি। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু ক্লাসে ম্যাক্সিমাম টাইম কিন্তু নীরব ছিলাম। আর যদিও দেখা যাচ্ছে যে আমি হয়তো বলার ইচ্ছা করছি বা হয়তো বলবো এরকম মনে করছি, কিন্তু তার চাইতে দেখছি যে যিনারা হয়তো ভালো বুঝেন তারা বলছেন, আমি তখন স্টপ হয়ে গেছি এবং তাদের কথাগুলো শুনছি। তবে আমাদের গ্রুপের যারা যে সকল ভাইরা ছিলেন সবাই খুবই কি বলবো যে আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ তাদের মনোভাব, এবং সবাই দেখা যায় আসলে খুব স্বচ্ছ এবং ভালো মন মানসিকতার, যাদের কথাগুলো আসলে খুবই মনে রাখার মতো। আসলে এই যে আমরা এই সময়টা আমরা পার করেছি, যেটা আসলে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমাদের ভবিষ্যতে এই শিক্ষাগুলো আমাদেরকে বেজ তৈরি করতে, আমাদের ফান্ডামেন্টাল তৈরি করতে আমাদের কিন্তু সবার জীবনে কাজে দিবে। আসলে শিক্ষা তো মানুষের একদিকের না, আসলে একটা জীবন লিড দিতে গেলে অনেক দিকের শিক্ষার প্রয়োজন থাকে এবং অনেক কথা যেগুলো দেখা যাচ্ছে যে আসলে আমরা যেভাবেই সেটাকে নিই না কেন, কিন্তু অনেক কথা থেকে অনেকেই আছে যেটা দেখা যাচ্ছে তাদের লাইফের মোড়টা কিন্তু ঘোরায় দেয়, এবং যেটা আসলে কখনো চিন্তাও করা যায় না যে এই যে আমাদের ভিতরে যে আমরা যে কজন ছিলাম, এদের ভিতরে অনেকে আছে যে তারা এত পরিমাণ সাকসেসফুল হবে যেটা চিন্তাও করা যায় না। হয়তো আমরা এখন ওইটা বুঝছি না, কিন্তু আপনার কথাগুলো
কিন্তু তার এতটুকু না এতটুকু মনে হবেই, এবং সে তখন এই জিনিসটা রিলাইজ যদি করে, তার সে যদি কাজে লাগানোর চেষ্টা করে, সে অবশ্যই সে বড় কিছু করতে পারবে এবং সফল হবে। তো যাই হোক, আমি আমার ব্যক্তিগতভাবে আপনার ক্লাস আমি খুবই উপভোগ করেছি, এবং ক্লাসগুলো থেকে যে আমি ইনস্ট্রাকশন গুলো মানে ক্লাসের বাইরেও আপনি যে ইন্সপায়ার মূলক কথাবার্তা বলেছেন, সেটা আমি কখনো ভুলবো না। আর যে সকল ভাইরা আছেন, আমি চাই যে আমাদের এই গ্রুপে সবাই সফল হোক, এবং এই ক্লাসগুলো তারা রিয়েলাইজ করুক, এবং পরবর্তীতে যাতে এখান থেকে প্রত্যেকেই যারা আমরা যোগাযোগটা রাখতে পারি, যে আমাদের যে কোনো ধরনের সমস্যা হলে বা আমরা কোনো সমস্যা ফিল করলে যাতে এখান থেকে আমরা সবাইকে সহযোগিতা করি, এ ধরনের আমি প্রত্যাশা করব। আর স্যার, আপনাকে তো মানে কি বলবো, আপনি তো দেখাইছে এত মানে আপনার ধৈর্য, এবং যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, আপনি যেভাবে ক্লাসগুলো কন্টিনিউ করেছেন, এবং তারপরে আমাদেরকে মানে আমরা অনেকে আপনার কি বলবো যে ক্লাসগুলো অনেক যেভাবে আমাদের গুরুত্ব দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা কিন্তু দিই নাই। হ্যাঁ, তারপরেও কিন্তু কোনো আমি নিজে মনে করি যে আমরা অনেক ক্ষেত্রেই যে দেখা যাচ্ছে যে প্রশ্নগুলা করছি, আসলে দেখা যাচ্ছে যে কতটা প্রাসঙ্গিক, নিজেকে প্রশ্ন করলে কিন্তু বুঝতে পারি, কিন্তু তারপরও আপনি এতটুকু বিরক্ত হন নাই, এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। যে আসলে তো আমরা আপনার কথাগুলো শুনে বা ক্লাসগুলো যদি আমরা নিজেরা প্র্যাকটিস করতাম, তখন দেখা যাচ্ছে আসলে মানে কথাগুলা মানে প্রশ্নই আসে না জিজ্ঞাসা করার, কিন্তু তারপরেও আমরা জিজ্ঞাসা করছি, আপনাকে হয়তো বিরক্ত করছি, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো আপনাকেও খারাপ লেগেছে। তো এদিক থেকে আমি আপনার কাছেও ক্ষমা প্রার্থী, যে আপনি যে এত ধৈর্য সহকারে, বা আমাদের হয়তো সে ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর স্যার, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সফল হতে পারি, এবং আমরা ভবিষ্যতে সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে যে আমরা সবার জন্য দোয়া করব, এবং আসলে আমরা যদি পরিশ্রম করি সবাই সফল হব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন, কেউ যদি চাই এবং সে যদি সঠিকভাবে নিয়ত করে, সে অবশ্যই তার নিয়ত অনুসারে, তার কর্ম অনুসারে সে ফল পাবে, এতে কোনো সন্দেহ নাই। তো হ্যাঁ স্বপন স্যার, আমি অনেক কথা বললাম। হ্যাঁ, বলেন। তো আমি এ পর্যন্ত আরো যারা আছেন, খালিদ ভাই আছেন, উনি অবশ্যই অনেক রসিক মানুষ এবং খুবই সুন্দর আমাদের দিয়েছিলেন, সেগুলা অবশ্যই তিনিও খুব ভালোভাবে পালন করেছেন। আর তারপরে ক্লাসটাকে আসলে একটু রসিকতা করেও তিনি যেভাবে করছেন তাতে খুবই ভালো হয়েছে। মানে ক্লাসে চার্ম করার জন্য সে কিন্তু অনেক চেষ্টা করেছে এবং খুবই ভালো হয়েছে আর কি। তারপরে ফেরদৌস ভাই, সেও কিন্তু অনেক মজা করছে, খুবই ভালো লেগেছে। তারপরে আমাদের ব্যাচের ভিতরে একজনই ম্যাডাম ছিলেন। ম্যাডামও শুনলাম যে তিনিও শিক্ষকতা পেশায় নিয়োজিত, তো অবশ্য অনেক ভালো। তো আসলে আমরা যে যার অবস্থানেই থাকি না কেন, আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের যে শিক্ষাগুলা, এই শিক্ষাগুলা যাতে ব্যর্থ না হয়, আমরা এতটুকু ব্যর্থ হতে দিব না। এটুকুন আপনি প্রত্যাশা করতে পারেন, আর ইনশাল্লাহ আমরা সফল হব। ধন্যবাদ জামিল ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এখানে অবশ্যই আপনাদের জন্য দোয়া তো এটা থাকবে। আসলে আপনাদের সাকসেসটাই হচ্ছে মূলত আমি যে পেরেছি, মানে আমাকে নিজেকে পরীক্ষা করার একটা প্ল্যাটফর্ম হচ্ছে এইটা। আমি যে আপনাদের সাথে কন্টিনিউ করেছি, আমি কতটুকু জানি বা বুঝতে পারছি, সেইটার দক্ষতা প্রমাণের একটা জায়গা, প্ল্যাটফর্ম এইটা। আপনাদের সাথে যেভাবে কন্টিনিউ করছি, চেষ্টা করেছি যেন, যদি মুভিন লিমিটেডের বাইরে থেকে বলি তাহলে হচ্ছে বাস্তব জীবনে কাজগুলোকে, যদি জামিল ভাইয়ের কথাটা বলি,
জাবেল ভাই, আপনি মনে করেন আপনি ফ্রিল্যান্সার বা ফাইবারে কাজ করছেন না, এটা আপনার বাস্তব জীবনে যে বললেন আপনি কম্পিউটার নিয়ে ক্লাস করেন, এখান থেকে হয়তো কিছু একটা শিখেছেন যেটা আপনি হয়তো আপনার বাস্তব জীবনে কাজে লাগালেন এবং মনে হলো যে আপনি আমার কাছ থেকে বিষয়টা শিখেছিলেন। এটা আমার একটা ভালো লাগার ব্যাপার। এটা আপনিও হয়তো ভালো বুঝতে পারবেন, যেহেতু আপনি শিক্ষাগত পেশায় আছেন। যখন আপনি কাউকে কিছু শিখাতে পারবেন তখন আপনার মনে হবে যে এই বিষয়টা ও শিখতে পারছে, ও করতে পারছে, তার যে ভালো লাগাটা সেটাকে আপনি ফিল করতে পারবেন। আমি আপনাদেরকে কিছু যে একটু হলেও হয়তো সবকিছু শেখাতে পারিনি, যতটুকু চেষ্টা করেছি, আমার চেষ্টার মাত্রা যতদূর ছিল, এটাকে যদি আপনারা বাস্তব জীবনের কোথাও একটুও কাজে লাগাতে পারেন, সেইখানটাই আমার সাকসেসের অবদান থাকবে। আমি নিজেকে মনে করতে পারবো যে হ্যাঁ, আমার সাকসেসের কিছু অংশ তার মধ্যে হয়তো আছে। বাস্তবতা এতটুকুই। আর চেষ্টা করেছি আপনাদের মধ্যে সুস্থ একটা, এই যে আমি মনে করি সবচেয়ে ভালো একটা সুস্থ ক্লাস হয়েছে আমাদের। হ্যাঁ, এখানে কোনো আউট কোনো কিছু ছিল না কোনো রকম। অনেকের মধ্যে এই কথাটা উঠে আসছে যে আমাদের মধ্যে কোনো রং বিহেভ কারো মধ্যেই খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ আমরা খুবই ভালোভাবে ক্লাস করতে সাকসেস হয়েছি। এটা একটা বিশেষ পাওয়া। সব ক্লাসে এই ধরনের টেন্ডেন্সি সবার মন মানসিকতার মধ্যে থাকে না। যদি বাস্তব উদাহরণ দিই তাহলে আমাদের একটা মেইনস্ট্রিম ক্লাস ছিল, ওনারা ম্যাক্সিমামই ছিলেন হচ্ছে কি বলে বরিশালের ওই দিকের আর কি। ওনাদের কথাবার্তা বলেন মানে কোনোটাই সুস্থ না, একটু উগ্র টাইপ বলেন, এরকম টাইপ। মানে আমি জানি না তাদের কালচার কিনা, এটা হতে পারে, হয়তো এটা তাদের কালচার আর এটা আমাদের কালচার হতে পারে, এরকম টাইপ। তো আপনাদের মধ্যে যে বিহেভটা পেয়েছি সুস্থভাবে ক্লাস মেনটেন করার জন্য, যে আমাকে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, যে আপনাদের মধ্যে যে কথা বলছি আমি, এটাও কিন্তু একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাকে হেল্প করেছেন, ক্লাসের সবাই হেল্প করেছেন। যার কারণেই কিন্তু আমি আপনাদের মধ্যে হয়তো সেভাবে ক্লাসটা নিতে পারছি। চেষ্টা করেছি নিজের মতো করে যেন আপনাদের কিছু শেখাতে পারি। বাস্তবতা যদি বলি তাহলে এটাই ঠিক। সাকসেস তখনই আসবে যখন আপনার মার্কেট প্লেস থেকে আর্ন করবেন, তখন আমি বুঝতে পারবো যে দিন শেষে কিন্তু এটাই থাকবে কথা। যখন আপনারা আসলে মার্কেট প্লেস আর্ন করতে পারবেন, তখনই আসলে আমরা সাকসেসটাকে স্পর্শ করতে পারবো। সবসময় হয়তো নিজেকে মাইন্ড সেট আপ বলেন, শারীরিক বিষয় যদি বলেন, সবকিছু মিলিয়ে যদি আমি বলি, প্রত্যেকটা ক্লাসে সমপরিমাণ এফোর্ট দেওয়া হয়তো আমার পক্ষে সম্ভব হয়নি। মেন্টালিটি হয়তো সেভাবে প্রিপেয়ার ছিলাম না, বা কোনো একটা টপিকে কথা বলতে যে হয়তো সেখান থেকে ব্যাক করেছি, কারণ ওই মুহূর্তে মনে হয়েছে যে এত কথা বলাও হয়তো আমার পক্ষে পসিবল না, এরকমটা মনে হয়েছে অনেক সময়। তো ওইখান থেকে হয়তো লেপ করেছি, কিছু কথাকে স্কিপ করেছি। ক্লাসের মধ্যে অনেকে হয়তো প্রশ্ন করেছেন, হয়তো নিজের অজান্তে বিরক্তি ভরে হয়তো কখনো অ্যান্সার করেছি, যেটা আপনারা রিয়েলাইজ করতে পারছেন যে স্বপন ভাই মনে হয় আমার প্রশ্নে বিরক্ত বোধ করলো। বা অনেক সময় হয়তো এরকম হয়েছে যে রাতে ঘুমাইনি, পরের দিন আপনাদের সাথে ক্লাস করতে এসে হয়তো একটু রাগ দেখাই ফেলছি, যে রেগে গেছি যে ধুর ভাই আপনি কাজ পারেন না। এরকম হয়তো কিছু কিছু কথা হয়তো আমার মনের অজান্তে হোক আর ভুল ক্রমেই হোক এটা হয়ে গেছে। অবশ্যই আমি চাইবো আমাদের ক্লাসে যারা ছিলেন এই বিষয়গুলোকে, যাদের সাথে রূপভেদ করেছি, আমার কথার কারণে যার সাথে একটু মনে হয়েছে যে মনে কষ্ট পেয়েছেন, আমি সেই দিক থেকে বলছি অবশ্যই সবাই একটু এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। মানুষ মাত্রই ভুল, এটা মেনে নিতে হবে। আমি যে আপনাদের ট্রেনার হিসেবে ছিলাম তার মানে আমি ভুল করব না, এটা কখনোই হতে পারে না। অবশ্যই ভুল হয়েছে, এর মধ্যে অনেককে জ্বালাইছি, বলেছি, নানা রকম কাজ দিয়েছি যে আপনি এই কাজ কেন করেননি। এই দিক থেকেও যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কাজটা আসলে দিয়েছি আপনাদের ভালোর জন্যই। চেষ্টা করেছি যেন হোমওয়ার্ক করলে আপনাদের কাজের প্রতি একটা বাস্তব অভিজ্ঞতাটা চলে আসে, মার্কেট প্লেসে এসে আপনারা প্রুফ দিতে পারেন। এই থিঙ্ক থেকে আমি আপনাদের আসলে কাজগুলো দিয়েছি। কাজটা করতে যে মনে মনে হয়তো স্বপন ভাইকে গালি দিয়েছেন যে এত কাজ দেয় কিসের জন্য। আমি চেষ্টা করেছি আপনাদের খুব কম সংখ্যক হোমওয়ার্ক, মানে কম কষ্ট করার জন্য আমি নিজের উপরে একটু প্রেশার নেওয়ার চেষ্টা করেছি, দেখি যদি আমি একটু পারি আমার লেভেল থেকে যতটুকু সম্ভব হয়েছে। অবশ্যই সম্পূর্ণ সম্ভব হয়নি, কারণ হচ্ছে আমাকে আদার্সও কিছু প্রেশার এখানে নিতে হয়। এই কারণে
ফুলফিল হয়তো আপনাদের এফোর্ট করতে পারিনি। তো এই বিষয়গুলোকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, এটাই কথা। আর যদি কেউ কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন। অফিসিয়াল ভাবে আপনাদের সাথে আর হয়তো এভাবে দেখা হবে না, হয়তো কখনো দেখা হবে কোনো একটা মনিটরিং ক্লাসে আপনারা জয়েন করেছেন, ওইখানে আমি আছি, হয়তো ভালো লাগবে যে স্বপন ভাইকে আপনি চিনেন। আর বাস্তব জীবনে যদি বলি, হয়তো কোনোদিন দেখা হয়ে গেলে ভালো লাগবে যে আমরা একসাথে ছিলাম, একটা কোর্স কমপ্লিট করেছি আমরা একসাথে, হাই হ্যালোটা হলেও ভালো লাগবে। আর যে কোনো কাজে হেল্পের সার্টিফিকেট জন্য তো আপনার হাত থেকে সবসময় নিতে হবে, না হলে কি করে দেখা হবে? দেখা হবে না কেন? খালিদ ভাই বুঝতে পারেনি। সার্টিফিকেট তো আপনার হাত থেকে নিতে হবে। আচ্ছা আচ্ছা, আর না স্বপন ভাই, হ্যাঁ অনেক তো ফর্মাল কথা হলো, এবার একটু ফর্মালিটিস এর বাইরে একটা কথা বলতে চাচ্ছি। অবশ্যই অবশ্যই। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আপনি মাঝে মাঝে দেখা যাচ্ছে একটু ডিস্টার্ব ছিলেন, হয়তো বা রাগের মাথায় আমাদেরকে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতেন, যেটা বললেন আপনার রাগের কথা। তো ছোটবেলায় একটা কৌতুক শুনছিলাম, সেটা হচ্ছে একটা টিচার হচ্ছে স্কুলে কোশ্চেন করছে যে এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন যেটা, তো বলতো যা কখনোই দৃশ্যমান নয়, এটার অ্যান্সার কি হবে, এক কথায় প্রকাশ কি হবে? একটা বদ স্টুডেন্ট আছে, থাকে না কিছু ক্লাসে, যেমন আমার মতো, খালিদ ভাইয়ের মতো, তো ওই স্টুডেন্টটা হচ্ছে অ্যান্সার করছে যে যা কখনোই দৃশ্যমান নয়, তো স্যার ওইটার অ্যান্সার হবে আপনার মাথার চুল। তো আমার মাথার চুল কেন? কারণ স্যারের মাথা হচ্ছে টাক, স্যারের মাথা যেহেতু টাক, তো স্যারের মাথায় চুল কখনোই দৃশ্যমান নয়, তাহলে যা কখনো দৃশ্যমান নয়, তো সেটার অ্যান্সার হচ্ছে স্যার আপনার মাথার চুল। তো ঠিক তেমনি ভাইয়া, যদি আমরা এই ক্লাসে যদি আমি যদি এরকম কোশ্চেন করি যে যা কখনোই দৃশ্যমান নয়, তাহলে হয়তো বা আমরা সবাই একটা অ্যান্সার দেবো, সেটা হচ্ছে স্বপন ভাইয়ের রাগ। হ্যাঁ অবশ্যই আমরা সবাই একমত ভাই। আমরা ওইভাবে কোনো, আমি তো বললাম, সবাই বলেছে ভাই আমরা কখনোই আপনার সেই বিষয়টা পাইনি বা কখনোই দেখিনি, সত্যি কথা তাই, সবাই বলেছে এই কথা ভাই। আপনি এরকম মানে বলার কিছুই নাই যে আমরা সত্যি দেখি নাই ভাই। না এরকম হয়ে যায় কেন বলছি ফেরদৌস ভাই, এটা যখন আপনি রেগুলার কাজ করবেন বা একটা কোনো প্রেশার নিবেন, তখন কন্টিনিউ করতে হয়তো বাই মিস্টেক এটা হয়ে যেতে পারে। সো অবশ্যই হ্যাঁ এটা স্বাভাবিক। খুবই ভাই অ্যাপ্লিকেশনটা আমার এখনো যায়নিও নাই, অ্যাপ্রুভ করে দিবেনি। আর ইউ রোবট আর বলবে না।